পিয়ার র্যাঙ্ক। পিয়ার র্যাঙ্ক সম্পর্কে তো আমরা জানি নাকি? পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্কের ব্যাপারে পিয়ার র্যাঙ্ক কত থেকে কত হয়? গুগল কত হয়? গুগল কত থেকে কত? গুগল 1 থেকে 9। আচ্ছা, গুগলটা কিভাবে আমরা চেক করতে পারি পিয়ার র্যাঙ্ক? পিয়ার চেকার মানে আছে নাকি? না, আমি বলে দেওয়ার পরে মনে হয়েছে, আমি বলে দেওয়ার পরে মনে পড়ছে না, ইয়ার তো মনে থাকার কথা। পিয়ার চেকার, CHECK, ও সরি, পিয়ার চলে আসছে স্যার। পিয়ার চেকার, পিয়ার চেকার দিয়ে আমরা যদি চার্জ দেই কি হবে? এই যে দেখেন এখানে একটা আছে পিয়ার চেকার, পেজ র্যাঙ্ক। পিয়ার মানে পেজ র্যাঙ্ক। এখানে আমরা কোনো সাইটের যদি লিঙ্ক দেই, ধরি প্রথম আলো, ইসলাম জি, বসে যান। কি বললো? ও ক্যাপচার দেওয়া হয়নি মনে হয় না। আচ্ছা, এখানে ইউআরএল দিলাম। আমরা রোবট নই, আমরা ক্লাস রিভিউ করতেছি। অনেকে তো সবার সময় রিভিউ করে দেন, এটার উপর আমি একটা এক্সাম নেব পরবর্তী উইকে নিতে চাচ্ছিলাম। আপনার তো সমস্যা, তাই না? ফ্রন্টের সামনে না, এই জামালা কথা ফ্রন্ট নিতে চাইলে জামালা করতেছে, তাই না? ইয়েতে যাই, পিয়ার চেকার। ফার্স্টে যেটা আগেরটাই আসছো নাকি? দেখি এখানে অ্যাড দিতেছে XML। নেটের কারণে অসুবিধা। আচ্ছা, এখানে আমরা স্টোর ফ্রন্টগুলার ইয়ে করি। এটা স্টোর ফ্রন্ট, এটা ফার্মাসিয়া স্টোর ফ্রন্ট, এটা না, এটা হইতে পারে। আর বাকিগুলো মনে হয় না। গেলাম ভেরিফাই, এবার হইতে পারে। আসে নাই, ইয়া আসে না, এক্সাক্ট আসে না। কিছু একটা লেখা অন ইউআরএল পার লাইন ম্যাক্সিমাম 20, এটার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে এখানে? না স্যার, এই যে ইউআরএল এর নিচে ওয়ান ইউআরএল পার লাইন ম্যাক্সিমাম 20, এখানে তোমার 20 হয় না। ম্যাক্সিমাম 20 বলতে কি বলছে? এটা বললাম, এগুলো যদি আমরা দিই তাহলে কিছু হবে? আমার তো মনে হয় না। যাই হোক, মাঝে মাঝে হ্যাঁ, ওনারা সব বুঝতেছে, আপনারা বুঝবেন, আপনারা পারবেন এগুলো। আর ইয়াও তো পারবেন, আলামেন্টে বের করতে পারবেন নাকি? পিয়ার র্যাঙ্ক বের করতে পারবেন। পিয়ার র্যাঙ্ক ইয়া কি দেখতেছেন? না দেখলে তো আপনারা আমার মনে হয় পিছনে যাওয়া দরকার।
হ্যাঁ না ইয়ের কথা বলতেছি। আচ্ছা পেজ রেঞ্জ দিচ্ছি আমরা, ক্লাস রিভিউতে যাইয়া পরবর্তীতে আমরা পিআর র্যাঙ্কগুলো ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এগুলো তো বুঝেন নাকি। আচ্ছা আমাদের এরপরে আসছে আমাদের উপরে রয়ে গেছে ডুফলো লিঙ্ক নোফলো লিঙ্ক। এক কথায় যেগুলোর উপরে আমাদের কি হাত দেখায় ওগুলারে আমরা ডুফলো, আর যেগুলোতে দেখায় না ওগুলো হচ্ছে নোফলো। আচ্ছা এরপরে যাই আমরা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কোনটা? ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক কে বলবেন? মালানা বলেন। ক্লাস হচ্ছে না এগুলোর উপরে রিভিউ দেওয়া, এই জন্য রিভিউ দেওয়া দরকার। জি সজীব সাহেব। এই মুহূর্তে তো আমার বসে থাকা উচিত এই জায়গায়, আর আপনারা ক্লাস নেওয়া উচিত নিয়ম অনুযায়ী, কারণ দিন আমরা ক্লাস করে ফেলছি অলরেডি। এগুলোর উপরে আমরা অলরেডি যেন লেকচার দিতে পারি, কথা বলতে পারি, এটাই ইয়ে করা ছিল। জি রিমা বলেন। দেখছেন ইয়ে দেওয়ার যে দরকার ছিল, দেখছেন কিনা? পেজের ভিতরে সরাসরি যেটা দেওয়া করলে ওইখানে যেটা ক্লিক করলে যেটা অন্য পেজে যায় ওটা রয়েছে শিওর। আচ্ছা মনে হয় নেটও তো নাই মনে হয়। ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক, যে লিঙ্কে ক্লিক করার পরে ওই সাইটেই থাকে, ভিতরে অন্য কোনো পেজে যায়, অন্য কোনো জায়গায় যায়, সেটা কি ইন্টারনাল। আমার ভিতর, আমার নিজস্ব ব্যাপার ইন্টারনাল, ওই সাইটের ভিতরেই থাকে যেখানে ক্লিক করার পরে, সেটা ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে কোনো লিঙ্কে ক্লিক করার পরে যেটা বাইরের অন্য একটা সাইডে চলে যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল। ক্লিয়ার? আমাদের টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমাদের মিলন স্যার তো বলার পর ডাইরেক্ট লাইন দিল না ভাই। ডাইরেক্ট লাইন ডাইরেক্ট তো কিছুই দেয়নি। আচ্ছা এখানে আমরা আসি, এই যে এগুলো ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আমার এইখানে যদি আমি ক্লিক দিই কোথায় যাবে? এই সাইডের ভিতরেই থাকবে। আর এখানে যদি আমি দেই এটা ব্রাকের একটা অ্যাড, ঠিক আছে? এই যে এখানে সেন্সি গ্রুপ, এখানে ক্লিক করলে আপনি সেন্সি খুঁজতে পারবেন, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো তো আর এই সাইডের না। ক্লিয়ার? তাহলে ওটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, হচ্ছে যে এখানে ক্লিক করলে এই সাইডের ভিতরেই থাকবে, প্রথম আমি খবরই বলবো। আর এটাতে ক্লিক করলে মিলকে চলে যাবে, প্রাণ মিলকে চলে যাবে, তাহলে ওটা এক্সটার্নাল লিঙ্ক। এগুলো আসলে সোজা জিনিস, একটু আমরা বলি আর কি। ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক সেটা কি? এটা মোটামুটি ওটারই সেম। ইনবাউন্ড লিঙ্ক যেটা, আউটবাউন্ড লিঙ্ক ওটাতে সেম, এটা অনেকটা ব্যাক লিঙ্কের মতো। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে, আচ্ছা অন্য কোনো সাইটে যখন আমরা যদি ক্লিক করার পরে যখন এই সাইডে চলে আসে, সেটা কি আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্কের মাধ্যমে আমার এই সাইডে চলে আসি, আমি অন্য সাইডের মাধ্যমে চলে আসি। এইটা হচ্ছে প্রাণ কোম্পানির একটা কি আউটবাউন্ড লিঙ্ক। এখানে ক্লিক করলে জি ওখানে চলে যাবে। জি জি ওদের জন্য আউটবাউন্ড, ওদের জন্য আউট থেকে ওখানে আসতেছে, ঠিক আছে? ইনবাউন্ড লিঙ্ক কি? এটা অনেকটা এটার মতোই, কিছু মতো ইন্টারনেটের মতোই ইনবাউন্ড লিঙ্ক। আচ্ছা লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক, এটা তো ক্লিয়ার? লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক। লিঙ্ক বিল্ডিং আমরা যদি ফেসবুকে যাইও, যদি আমাদের ব্যাপারে এই ব্যাপারে যদি আমরা যদি এখানে যদি প্রথম লিঙ্কটা বা আজকের এই
উত্তর আমেরিকা বা বিনোদনের বিষয়ে যদি এই নিউজটা, এই লিঙ্কটা যদি সেখানে যদি আমরা দিয়ে দিই, কোথায় ফেসবুকে পেজে দিয়ে দিই, তাহলে সেটা কি হলো, লিংক বিল্ডিং। সেটা একটা লিঙ্ক বিল্ডিং হলো। ইউটিউবের নিচে যদি দেই, লিঙ্ক বিল্ডিং হলো। কোনো জায়গাতে মন্তব্য লিখতে যাই যদি লিখলাম, লিঙ্ক বিল্ডিং। এবং সেটা ব্লগ সাইট হোক, আর্টিকেল সাইট হোক, অ্যান্সার সাইট হোক, যেই সাইট হোক না কেন, লিঙ্ক বিল্ডিং। ব্যাক লিঙ্কটা কি? এক 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 ঠিক আছে। আর কিছু একটু কি পার্থক্য বলতে পারবেন? বলেন সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হচ্ছে এই আচ্ছা আসেন, কোনো কোনো লেখার মধ্যে আপনি দেখেন লেখাটার ভিতরেই আমরা না 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 উনি যেটা বলছে সেটা আমি বলতেছি। অ্যাঙ্কর তো রাইট, কিছুটা অ্যাঙ্করের মতো। যেমন আমরা এখানে একটা মেডিসিনের বিষয়ে চলে যাই, আমরা উইকিপিডিয়াতে যাই, এক জায়গায় উইকিপিডিয়াতে আমরা বুঝতে পারবো। আরেকটা আর্টিকেল আমার সাইডে দিয়ে দিলাম, তো এখন যেই এই দেখেন সমান এটি সব ব্যাকলিঙ্ক। এই যে ব্যাকলিঙ্ক এখানে ক্লিক করলে ওই সাইটে চলে যাবে। সাইট বলতে ওই বিষয়ক, এই বিষয়ক মেডিসিনের বিষয়ে কি আছে, এগুলো একটা ব্যাকলিঙ্ক। যেগুলোতে হাত তৈরি করা যায় এগুলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে? মানে আর্টিকেলের ভিতরেই তৈরি করা, ঠিক আছে? এই জন্য কখনো এখন এইটা যেরকম লিঙ্ক, আর আমরা যদি কোথাও যদি লিঙ্ক বিল্ডিং করি, উনিও তো ওই সাইডে চলে যেতে পারবে, ঠিক কিনা? এই জন্য এক অর্থে এগুলা কোনো আমরা প্রথমে একই বুঝাই, পরে একটু ডিটেলস বুঝাই যে আসলে ব্যাকলিঙ্কগুলো এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। এই সময় এই যে দেখেন ক্লিক করলে কিন্তু চলে যাবে ব্যাকলিঙ্ক। ক্লিয়ার? অ্যাঙ্কর, অ্যাঙ্কর তো বুঝে, সব তো বুঝেন, অ্যাঙ্কর বুঝেন, রিমা তো বুঝেন অ্যাঙ্কর, ঠিক আছে? রত্না বুঝেন না অ্যাঙ্কর। একটু আমরা দেখি এগুলোর জন্য হলো অ্যাঙ্কর হচ্ছে যে এখানে কোনো কিছু আমরা লিখলাম যে কোনো জায়গাতে, লিখার পরে আমরা কোনো জায়গায় ফেসবুকে কি আমরা লিখি না, আমাদের লেখাগুলো আমরা লিখি ফেসবুকে, যে কোনো একটা লেখা লিখলাম বা পত্রিকা দিলাম, আমাদের কোন বিষয়ে আমরা একটা ড্রেস বা আমাদের যে কোনো একটা বিষয়ে একটা মোবাইল সেট আমরা বিক্রি করবো, কোনো বিক্রি করবো, ওটার উপর আমরা ডিসক্রিপশন লিখলাম। ওটার উপরে যদি আরও যদি জানতে চান তাহলে দেখো এই জন্য আমরা একটা কোনো একটা সাইডে নিয়ে যেতে চাই, ঠিক আছে, বিস্তারিত জানার জন্য। তাহলে হ্যাঁ ওয়ান টু নো মোর, ওয়ান টু নো মোর, এইখানে গিয়ে কোথায় ক্লিক করব? এইখানে এই যে এখানে আসছে, এই যে ইনসার্ট, এই যে হাইপার লিঙ্ক ক্রিয়েট করলে এই যে ওয়ান টু নো মোর, এর নিচে একটা অ্যাড্রেস দিবেন। কি দিবেন? কোন সাইডে আপনি যেতে চান? আমাদের এখানে প্রথম আলোর একটা এন্টারটেইনমেন্টের একটা ইয়ে আছে, আগে কপি করা আছে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কি এই দেখেন এখানে ইয়ে করলেই আমাদেরকে দেখাচ্ছে একটা সাইডের কথা বলে দিচ্ছে। দেখেন এই লেখাটার উপরে ক্লিক করলেই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই যে চলে গেছে। এনিও আমরা বুঝতে পারছি তো মনে হয় নাকি? এটা করা যাবে এখান থেকে এই লেখাগুলা ওটা সহ। আর আরো আমরা ইনকোড টেক্সট আর একটু যদি দেখি, আমরা দেখি একটা ইয়েতে যাই, সামহায়ার ইন ব্লগ নাকি, একটা ব্লগে যাই, সামহায়ার ইন ব্লগ, WHER, সামহায়ার ইন, সামহায়ার, নাম করা আমাদের বাংলাদেশের ফেমাস ব্লগ সাইট সামহায়ার ইন ব্লগ। এই যে এই যে বাকিটুকু পড়ুন, এটা কি? এটা কি অ্যাঙ্কর না? এইটাও অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে যে ওয়ান টু মোর হবে শুধু তা কিন্তু না, ঠিক আছে? তবু আমরা রাস্তায় খাই। একটা কবিতা লিখলো যে নুরুন নাহান ওনার বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনি ওইখানে ক্লিক করলে ওনার বিষয়ে আপনি জানতে পারবেন। আমরা তো একটা লেখা যদি দেই এখানে, তাহলে সেই লেখাটার এই যে এগুলো সঞ্চয় নিপু, এই যে লেখক, এগুলো কি? এগুলো অ্যাঙ্কর। আরেক অর্থে কি এগুলাকে আমরা ব্যাকলিঙ্ক বলতে পারি না? এখানে মোস্তফা সোহেলের নাম সরাসরি আছে, আমরা বুঝতে পারবো যে উনি মোস্তফা সোহেল। মোস্তফা সোহেল না দিয়ে
তিনি বলেছেন যদি তিনের উপরে যদি এখানে যদি ইয়ে করে রাখতো তাহলে কিন্তু আমরা তিনের নামে আমরা খুঁজতে দিতাম আসলে তিনি রাখি সেটা হয়তো তখন অ্যাঙ্কর। এটা অ্যাঙ্কর না, এটা এখন একটা ব্যাকলিং হয়েছে, কারণ ব্যাকলিং হয়েছে। যাই হোক ব্যাকলিং আসলে ইয়ে আমরা বুঝতে গেলে কিন্তু আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তাহলে ওই লেখাগুলো আমরা লিখে এটা দিয়ে আমরা কি করবো, লিঙ্ক তৈরি করে দেন ওখানে সার্চ দিলে চলে যাবে। এনি হোক আমরা চলে যাই অ্যাঙ্কর টেক্সট। গুগল ইন্ডেক্সিং, গুগল ইন্ডেক্সিং এর ইয়েটা কি, সাইটটার নাম কার কার মুখস্থ আছে? ফ্রি ওয়েব সাবমিশন। আস্তে আসি, ক্লিয়ারলি বলেন। এই ভিডিও জি, গুগল ইন্ডেক্সিং মানে হচ্ছে ফ্রি ওয়েব সাবমিশন হচ্ছে কি, রাইট, বিভিন্ন সার্চ ইঞ্জিনে এটাকে কি করা, ইন্ডেক্সিং করা। কিন্তু যদি বলি যে শুধু ওনলি গুগল ইন্ডেক্সিং, এই যে ওটা হচ্ছে ফ্রি ওয়েব সাবমিশন, যেটা সেটা হচ্ছে আদার সার্চ ইঞ্জিন সাবমিশন। ঠিক আছে, আদার সার্চ ইঞ্জিন সাবমিশন হচ্ছে গুগল ইন্ডেক্সিং। ক্লাস রিভিউ দেওয়া কিছু উপকার হচ্ছে, বলেন তো কিছু উপকার হচ্ছে? হ্যাঁ, আমাদের এগুলো কিন্তু আমরা অনেকে ভুলে গেছি। ঠিক আছে, আমি ভুলে গেছি। আজকে ক্লাসটা এত ইম্পর্টেন্ট ছিল, এই যে আমি বাকিদের নিয়ে এই জিনিসটা একটু করতে চাইছিলাম। ঠিক আছে, গুগল ওয়েব মাস্টার টুলস, GWGLE, গুগল ওয়েব মাস্টার টুলস, ওয়েব MASTE, ওয়েব মাস্টার TWLS, ওয়েব মাস্টার টুলস। এই দেখেন গুগল ওয়েব মাস্টার টুলস, এই যে ইয়ে চাইবো। ঠিক আছে, গুগল ওয়েব মাস্টার টুলসে কিভাবে ইন্ডেক্সিং করবো এটা কি জানা আছে? অ্যাড এ সাইট জানা নাই কার? আপনাদের সবার জানা আছে, সবার জানা আছে, শুধু রত্নার জানা নেই নাকি? নোটে নোট করেন, ওগুলো নোট করেন, যেটা দেখাতে পারতেছি না যেটা নোট করেন সেটা আমরা পরে দেখাবো। এখন ক্লাস যেহেতু ব্লগ সাইট তৈরি করেন নাই, তাহলে আপনি ইন্ডেক্সিং কীভাবে করবেন দেখেন। গুগল ইন্ডেক্সিং যেগুলো বাকি এগুলো শুধু নোট করেন। এবার আসি আমরা সামনে চলে যাই। এখানে আসি আদার সার্চ ইঞ্জিন সাবমিশন, আদার সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং। সাইটটার নাম কি? ফ্রি ওয়েব সাবমিশন। আচ্ছা, ফ্রি ওয়েব সাবমিশন ছাড়াও কি আরো সাইট আসেনি বলেন তো? আরো বিভিন্ন দিয়েও কিন্তু আমরা যেতে পারি। আদার সার্চ ইঞ্জিন সাবমিশন দিয়ে যদি আপনি দিয়ে দেন, দেখবেন আপনার অনেকগুলো সাইট আসবে। তার মধ্যে একটা আসবে ফ্রি ওয়েব সাবমিশন, বাকি আরো অনেক আছে। সেটা কি আপনারা দেখছেন কখনো? ট্রাই করে তো দেখেন নাই। কে ট্রাই করে দেখছেন? আপনি ট্রাই করে দেখছেন নাকি? ফ্রি সাবমিশন, ফ্রি ওয়েব সাবমিশন, ফ্রি ওয়েব সাবমিশনে যদি চলে যাই, এই দেখেন ফ্রি ওয়েব সাবমিশন। এটা হলো একটা। ঠিক আছে, যদি ফ্রি ওয়েব সাবমিশন সিস্টেম জানা আছে তো নাকি? এখানে ক্লিক করি, কি করা যায়? জিমেইলে ইয়ে বারবার জিমেইল চাচ্ছে, কিন্তু অন্যগুলো হয়তো জিমেইল চাইবে না। এই যে এখানে সাইট দিয়ে ক্যাপচাটা করে দিয়ে দিলেই হলো। ঠিক আছে, যে সাইড দেওয়া আছে এই সাইড অবশ্য বারবার দেওয়া ঠিক না। এটা এরপরে X5 সাবমিট। লিসেন, your request was successfully submitted, রাইট? এটা আমরা একটা প্রশ্ন আছে ছোট। জি, কিছু এই সাইট আছে স্যার, এই লিংকটা একেবারে এই পর্যন্ত চলে আসে, জি, তখন এটাকে কতটুকু নিয়ে আমরা ওই সেভ করব? গুড। পুরোটাই ছোট করার একটা ইয়ে আছে। জি, এই যে দেখেন এই যে কোশ্চেনটা আছে, কাজ করতে গেলে তো সমস্যা হয় নাকি? কাজ করতে গেলে প্রবলেম হয়। তাহলে সেটার জন্য আমরা ওই লিংকটা নিয়ে, যেমন এই লিংকটা আছে না, এই লিংকটা যতটুকুই হোক না কেন, গুগলের লিংক অনেক বড়। দেখেন আমরা এটা বলে রাইট, অনেক সময় লিংক বড় হয়, সেই লিংকটা যখন আমরা গ্রুপ সাবমিশনে যখন সেট করব, অবস্থা খারাপ হয়ে যায়, রাইট? সেটাকে একটা তাৎক্ষণিক
বিটলির জন্য একটা ইয়া ওপেন করে রাখবেন। কাজ করতে গেলে যখন আপনি দ্রুত কাজ করবেন তখন কিন্তু এই জিনিসগুলো চলে আসে। PITLY নাকি বিটলি। বিটলিতে যাইয়া আমরা এখন এই লিঙ্কটা দেবো। বিটলিতে আমরা শর্টানার দেখাইছিলাম, URL শর্টানার। নাজমুল কি এটা দেখছেন? জি স্যার, আমি বুঝছি। আপনি কি সব কিছু টিউটোরিয়াল দেখছেন নাকি? জি স্যার। উনি কিন্তু একমাত্র শুধু টিউটোরিয়াল দেখে কিন্তু এ পর্যন্ত আসছে দেখেন, উনি কিন্তু এটার উপর ক্লাস পান নাই। আসলে টিউটোরিয়াল দেখে অনেক কিছু জানার আছে, যদি আমরা না দেখি আসলে কিছু করার নেই। স্যার একবার না বললে আরো কয়েকবার। ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। এই দেখেন ওই বড়টা দিছি আর কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আপনি ওই যে এইটা নিয়ে ওইখানে ইয়ে করে দেন, ঠিক আছে? PF সাবমিশনে ওইখানে যাই দিলে তাহলে দেখা যাচ্ছে আপনার লিঙ্কটা ছোট হলো। প্রুফ সাবমিশন, আদার সার্চ ইঞ্জিনও লেখেন, এরপরে প্রুফ সাবমিশন ওটাও লেখেন, তাহলে ওইগুলো দেখাবো এরপরে। আদার সার্চ ইঞ্জিন, এরপর লেখেন প্রুফ সাবমিশন। এরপর আসেন স্যার জি সার্চিং আদার সার্চ ইঞ্জিন, আদার সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং, আর এরপর লেখেন প্রুফ সাবমিশন। প্রুফ সাবমিশন বলতে প্রুফ সাবমিশন শিট মেকিং বা নাকি প্রুফ সাবমিশন শিট মেক করা আর কি, এটা জাস্ট আমরা ওটার নাম দিচ্ছি। জি আমি দ্রুত স্যার অ্যাঙ্কর টেক্সট আছে না স্যার? জি মানে আমরা অ্যাঙ্কর টেক্সট কোথায় অ্যাড করব আর কেন করব আর সাবমিশন মানে কি ওখানে লিংক করে কোথায় নিয়ে যাব? জি জি, সুন্দর একটা কোশ্চেন। মূলত অ্যাঙ্কর টেক্সট করি আমরা এই কারণে যে এটা অনেক সময়, যেমন আমরা যে বিষয়টা নিয়ে ওখানে আলোচনা করতে যাচ্ছি, যেমন বাটা কোম্পানিতে আমরা কাজ করি, বাটা কোম্পানির কাজ করি আমরা, কিন্তু উনি বাটা দেখতে পারে না, উনি বাটা ইউজ করবেন না। কিন্তু একটা শু আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা জুতা আমি শু করেছি এখানে একটা সাইটের মধ্যে, আমার পেজের মধ্যে আমি একটা, কারণ ওই কোম্পানি আমি কাজ করি, যে কোনো জায়গাতেই আমি জুতাটার অ্যাড দিচ্ছি। অ্যাড দেওয়ার পরে সে জুতাটা এত পছন্দ হয়েছে, সে এখন আরও ডিটেলস জানতে চাচ্ছে, কিনবো কীভাবে জানতে চাচ্ছে, তখন আপনি ওখানে দিয়ে দিবেন ওয়ান্ট টু নো মোর, ইফ ইউ ওয়ান্ট টু বাই, যদি আপনি কিনতে চান অর্থাৎ নো মোর, ওইখানে অ্যাঙ্কর বানিয়ে দেবেন। উনি ক্লিক করার সাথে সাথে বাটা কোম্পানির ওই জায়গায় চলে যাবে। আমি যে কোম্পানি কাজ করব মানে আমার ব্লগ সাইটে মানে ওনার যেখানেই, শুধু ব্লগ সাইট না, যেই কোনো জায়গাতেই যেখানে যেখানে লিঙ্ক বিল্ডিং করা যায় সমস্ত জায়গাতে ওই যে অ্যাঙ্কর টেক্সটটা করা যায়। কোথাও কমেন্টসে এটা বললে, এখন কমেন্টসে তো আর আপনার সাইট না, ঠিক আছে? এখানে ওই লিংকটা দিয়ে দিন, আরো ডিটেলস দেখেন, টেকনিক্যাল আরো ডিটেলস দেখেন, তারা বুঝতে পারবেন। আর হোয়াই ইউজ অ্যাঙ্কর টেক্সট, বহু কোশ্চেন, কালকে যে আপনাকে একটা কোশ্চেন জবাব দিচ্ছি, এগুলোর কি অ্যান্সার পাইছেন? কাজ হয়েছে? কাজ হয়েছে। ওটা ওনার দুইটা কোশ্চেন ছিল কালকে, কোশ্চেনগুলোর মধ্যে একটা ছিল আপনার কি ফ্রি লোগো ডিজাইনের যে একটা সাইট আছে, এটা কি আপনাদের জানা আছে? আপনাদের কারো জানা নেই? আচ্ছা, স্যার এক কালার বা 6 কালার যে ভিডিওগুলো, ভিজিটিং কার্ডগুলো যেগুলো 300 টাকা বা 250 টাকায় করে, ভিজিটিং কার্ড ছাপায় না, এগুলো তো আমার মনে হচ্ছে অনলাইন থেকেই তারা লোগোটা করে নেয়। ডিজাইনটা এরকম মনে হচ্ছে। কালকে এটা দেখে মনে হয়েছে যে কি ওরা তো আমাদের কাছ থেকে শত শত টাকা নেয় নাকি, হাজার হাজার টাকা নেয় রেডি করার জন্য, কিন্তু এখন দেখলাম যে ওখানে যেগুলো রেডি আছে, এটা মনে রাখেন যে আমরা এটা পরে একটু দেখছি। শুধু এটা ভেরি সিম্পল, কথাটা মনে আসছে এই জন্য দিয়ে দিচ্ছি। এই যে লগো মেকার, লগো মেকার ফ্রি লোক মেকার নাকি? শুধু লোগো মেকার লিখলে চলে আসবে, নিচে তো ফ্রিও লিখতে পারেন। এই দেখেন লগো মেকার, শুধু লগো মেকার, logomaker.com, এর আগে এত কিছু দরকার নেই। www.logomaker.com, চলে আসবে logomaker.com, যদি আপনি www.logomaker.com এগুলো নোট করেন, যাদের যাদের ইয়ে আছে এগুলো নোট করেন, যদি পরে logomaker.com এ যদি আপনি যদি ক্লিক করেন ওয়ানলি, সেখানে জানতে চাইবো যে আপনি কি বিষয়ক লগো মেক করবেন, লগোটা কি বিষয়ক, সেটা কি অ্যানিমেলস, অটোমোবাইলস, বিজনেস, বিউটি টিপস, যেটার উপরে হোক না কেন, এই যে আইটি, আমাদের যেহেতু এসইও আমরা যে রিলেটেডই আমরা ইয়ে করতে চাচ্ছি সে রিলেটেড আইটি ইঞ্জিনিয়ারিং। এরপর এখানে কি হবে, এখানে আপনার যে কোম্পানি যে লোগোটা করবেন ফার্স্ট লাইনটা, নিচে হচ্ছে সেকেন্ড লাইনটা, এটা অপশনাল, এটা দেওয়ার কোনো দরকার নাই। কোম্পানি নেম দিলেন, এবার আপনার কোম্পানি কি বলেন আমারে, ফার্স্ট বারান বলেন, ফাইনালিস্ট FIRST, ফার্স্ট,
আমরা একটু বড় করে দিই, FIRST, ফার্স্ট স্পেস আছে নাকি, ওয়াই না, অনেক ফার্স্ট ওয়ে কোম্পানি, আমরা লোগো মেক করতেছি। আপনারটা কিন্তু আইটি বিষয় না, ওটা কিন্তু প্রপার্টি। যাই হোক, আসুক একটা আসুক। প্রপার্টিজের অপশন আছে স্যার এখানে। আছে আছে, দিতে বলতেছি আছে কিন্তু। স্যার আমি শুধু গুগলে যাই লোগো দেওয়া ফার্স্ট তাই না, এটা এখন আমরা যারা যে কোনো জিনিস নিয়ে আমরা আগাবো সামনে, হ্যাঁ কিছু করতে যাব, ব্লগ সাইডে আপনার মেইলে আপনি একটা লোগো তৈরি করে দিয়ে দেন এখনই। কতদিন আর করবেন, কতদিন, মানে শুনেন, আপনি নিজেরা, আমি বলছিলাম যে আপনার ইউনিফর্ম করে ফেলেন, আপনি এসইও এক্সপার্ট হবেন, এসইও ক্লাস করেন, এসইও এক্সপার্টই হবো। যিনি ম্যাথের টিচার ক্লাসে এসে কি বলে, উনি চায় ওনার ছাত্রগুলো সব যেন কি হয়, ভবিষ্যতে যেন ম্যাথ নিয়ে অনার্স মাস্টার্স করে, এটাই তো নাকি স্বাভাবিক। এসইও ক্লাসে আসছেন এই চিন্তাই মাথা রাখেন। এই দেখেন ওনার ফার্স্ট হয় দিয়ে ওনারা এত লোগো ডিজাইন দিছে, এখন সাজিব সাহেব মনে করবো যে সবই তো ভালো লাগতেছে, ঠিক না? শুধু এখানে না, প্রায় 50-60 এর মতো পেজ আছে, আর অনেক বহু পেজ আছে, আমরা 10 নম্বর পেজে চলে যাই। তো প্রতিটা লোগোই খুব সুন্দর। আর প্রতিটি মনে হয় যেন প্রতিটাই নেই জি স্যার। নাকি। আর এই একটা লগো যদি ডিজাইন আপনি করতে যান, কোনো দোকানে যদি কেউ যদি কারো যদি বলেন যে লগো ডিজাইনটা করে দেন আমারে, তাহলে সে লগো ডিজাইনটা করতে আপনার কাছ থেকে মিনিমাম 300 টাকা দিয়ে 500 টাকা নেবে। আর এমন মনে হয় এরকম হবেও না, না এরকম সূক্ষ্ম হবে। জি এরকম সূক্ষ্ম হবে না। দেখেন আপনার কোম্পানি ফার্স্ট হয়ে দেখেন কত সুন্দর সুন্দর করে তৈরি করে দিচ্ছে আপনাকে। আর এগুলো কালার চেঞ্জ করার অপশন আছে। হ্যাঁ এডিট করার আছে, লগো এডিট করতে পারবেন, সেভ লগো করতে পারবেন। আচ্ছা এখন কথা হলো এখান থেকে কি কোথায় নিবেন, ইয়াতে কিভাবে নেবেন নাকি, এটা তো কথা। স্যার ব্লগে কিভাবে এটা ডাউনলোড করে দিবেন। আচ্ছা অন্য প্রসঙ্গে চলে আসলাম। আচ্ছা এখানে আমরা কোনটা নিতে চাই, এটা দেখতে ভালো লাগে কোনটা একটু, স্যার এটাই না, এটা যেহেতু ওনার প্রপার্টি ইয়ার সাথে একটু আচ্ছা সেভ লগো। নো থ্যাঙ্কস। আচ্ছা সেভ অথবা এডিট একটা কিছু হবে, একটা কিছু দেবে। আমাদের এখানে আসলে মেইনলি ইয়ের সমস্যা, নেটের যে অবস্থা, ব্রডব্যান্ড ছাড়া এগুলো ডাইরেক্ট ইয়ে ছাড়া অনেক কাজ করা যায় না। তো অনেক সময় দেখা গেছে করতে চাইলে পরে দেখা গেছে মানে টিউটোরিয়াল দেখলে অনেকে মনে করবে যে ইনস্ট্রাক্টর মনে হয় জিনিসটা আসলে নিজেই বুঝে না, ঠিক আছে কিনা। আসলে যে নেটে ঝামেলা বাজার, যেমন একটু আগে ঝামেলা বাজারিস এই এখন হ্যাং হয়ে গেছিস। সেভিং ফাইল এখনো সেভিংই হইতেছে। আচ্ছা একটা কাজ করেন, বাংলাদেশ ইমেল পাসওয়ার্ড। আচ্ছা এই সমস্ত কারিগরিতে না যাইয়া ওনারা শুনেন, ওনাদের একটা উদ্দেশ্য আছে এগুলো করার পেছনে, সেটা আমি বলে দিচ্ছি। ফ্রি সেক্টরে চলে যায়, ফ্রি অনেকেই দেয়, কিন্তু ফ্রি দেওয়ার পিছনে কি থাকে, স্বার্থ থাকে, একটা সূক্ষ্ম লক্ষ্য, সূক্ষ্ম উদ্দেশ্য থাকে। আমি কিভাবে করছি সেটা আমি দেখি। আমি ইদানি দেখতেছেন না আমার এখানে একটা লগো ডিজাইন একটু ভিন্ন রকম, সেটা কিন্তু আমি এখান থেকে করছি। সেটা আমার মানে নতুন করে আর করার জন্য কোনো পরিশ্রম করতে হয়নি। ওই আর যাইতেছে না ওইখানে। ওয়াইফাইটা আসে না, ওয়াইফাইটা আর না। তবে এই এলাকায় মনে হয় নেটের করুণ সমস্যা হচ্ছে নাকি, বিশাল একটা সমস্যা হচ্ছে। আচ্ছা আমরা একটু আবার একটু যাই, কেমনে যাবো কোন কাজটা করতেই বলতো জি ফার্স্ট আছে আপনার এটা ফার্স্ট, আপনার এখানে ব্রডব্যান্ড কাজ করে? কিন্তু আমি তো ব্রডব্যান্ড আমার না না আপনি এখন নেট পাচ্ছেন তো নাকি? কিন্তু আমি তো আমার এখানে যে আসলো না, আমার এখানে যে ভালো কাজ করতেছে না।
তো অনেক সময় এগুলো অন্যগুলোর কারণে ভালো আছে। আগে আমরা আবার আমরা একটু সাইডে একটু যাই। ওকে, এখন কি সমস্যা? তাই আজকের ক্লাস টেক্সটে অলরেডি আমি এটার স্পেসিফিক ইয়ে আনছিলাম, দেখি এখন তো 22 মার্চ। এইখানেই আমি এই যে এটা logomaker.com-এ গেলে আমরা এটা পেস্ট। শান্তি নেই, নেটের শান্তি নেই। এই যে আসলো, নেটটা স্যার স্পিড থাকলে আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা এইটা এখান থেকে নামানোর পরে একটু কাজ আছে, সোজা কথা এখান থেকে সেভ দিয়ে নামাইতে পারবেন। নামানোর পরে যে কাজটা সেটা হচ্ছে আমার এখানে কিছু ইমেজ আছে। প্রথমে আসছে এই জিনিসটা এইভাবে ছিল না। এই দেখেন এটাকে কি করতে হয়েছে, বড় করতে হয়েছে কিভাবে। এই যে এডিটের অপশন আছে এই জায়গাতে, যেখানে এডিটের অপশন আছে উইন্ডোজ 10, যেখানে এডিটের অপশন আছে, এই এডিট করতে যাই আপনি এখন কোন কালার নেবেন সেটা আপনি নেবেন। এখন এটা আপনি কোথায় লাগাবেন এটা না প্রশ্ন। লোগোটা আমি কোন জায়গায় ইউজ করব, যে জায়গায় ইউজ করব সেই জায়গা অনুযায়ী সে জায়গার কি নেব, সে জায়গার মাপ নিতে হবে। লোগোটা যদি আমি বড় কথা এবং কিসের, যদি বলি যে আমাদের ফেসবুকের কভার লেটার নিব, তাহলে ফেসবুক কভার লেটার সাইজ নেবেন। যদি আমি বলি ইয়ার থাম্বনেল করব, কিসের, ভিডিওর থাম্বনেল। ভিডিওর থাম্বনেল কোনটারে বলে জানেন? ভিডিও ক্লিক করলে যে প্রথমে জি, প্রথমে যে ক্লিক করলে যেটা আসে সেটা ভিডিও থাম্বনেল। যদি বলেন ভিডিও থাম্বনেল সাইজ, তাহলে ভিডিও থাম্বনেল সাইজ লিখে এখানে চার্জ দিলে সেটা কি আসবে, চলে আসবে। সেই টিপু সুলতান এফএক্স, আপনার টিপু সুলতান এফএক্স ছিলেন। দেখি একটা এটা বারবার গুগলে যখন কিছু সমস্যা করে, অনেক সময় যদি গুগলে যদি একটা করে রাখেন তাহলে সমস্যা করবে না। একটা অ্যাকাউন্ট করে রাখলেও আবার সমস্যা করবে। এটা মনে হয় টিপু সুলতান এফএক্স শেফ আন্ডারস্কোর। আরে বাবা, আবার কারণ কি স্যার পাসওয়ার্ড ভুল। আচ্ছা ইদানিং দিয়ে শুধু ফোন দেয়, কারণ কি? ইংরেজি না জানলে পারবো না এরা। নিরাপত্তা বাড়ায় দিচ্ছে স্যার সবারই। কালকে থেকে শুরু না, যারা বোঝে না তারা কি করবে? 508 ডান। আচ্ছা আপনারা কি গতকাল লাস্টে কোনো করছেন, দেখছেন কি না? আমার হয়েছিল তো ডাইরেক্ট কল আসে না, আমি ওইখানে টেক্সট দিলে আমি টেক্সট আচ্ছা তাই। কল দিছেন টেক্সট দিলে আচ্ছা এটা জানি কি জন্য আমরা এখানে গেলাম। স্যার আপনার অন্যান্য থেকে ব্লগে আপনার যেখানে আমাদের ব্লগের নামটা, এই লোগোটা কি ওইখানে সেট করার কোনো সিস্টেম আছে? আছে, ওইখানে তো HTML দিতে হবে কি ব্লগে লোগো করতে হলে? হ্যাঁ, ব্লগে যে ছবি আমাদের আসে উপরে হেডলাইনটা যে থাকে নামের। আচ্ছা সেটা ট্রাই করেন না, কিছু HTML লাগবে না, দিয়ে হবে। তাকে করছিলাম স্যার, হইতেছে না। প্রবলেম সাথে সাথে স্কাইপে পাঠাই দেবেন, স্যার এটার লোগোটা করতে পারতেছি না, তাহলে ওটা নিয়ে তৎক্ষণিক এখন ক্লাস রিলেটেড হয়ে গেলে আবার আবার আরও দিকে চলে যেতে হবে। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক আমরা লোগো মেকারটা দেখছি, লোগো মেকার .com-এ গিয়ে ওটা আপনি পারবেন, আপনারা একটু নিজেরা করেন। এখন আসলে অবস্থা এমন হয়েছে, এখন ডিটেলস যে পর্যায়ে আপনারা আসছেন, এখন কোনো কিছু ডিটেলস একটু আকার ইঙ্গিতে যেন বুঝে যাবেন। কারণ এখন চলে আসবে আস্তে আস্তে আপনারা কিন্তু রিলেটেড চলে আসবেন, জব রিলেটেড চলে আসবেন।
ঠিক আছে, জব ওরিয়েন্টেড ইয়াতে ক্লাস হবে এখন থেকে। স্যার আর কি আমাদের ব্লগ সাইটে তো অপশন আছে স্যার, খুঁজে পাওয়া যাবে লোগোটা ওখানে দেওয়ার জন্য। আপনি ব্লগ সাইটের কাজ শুরু করছেন? কোন জায়গায় লোগো লাগে এটা কি জানছেন, দেখছেন? তো জানেনই না, আবার এখন অপশন টপশন কি? আগে ব্লগ সাইট করতে যান, কোন জায়গাতে ব্লগ সাইটে কী লাইক দিতে হয়, ব্লগ সাইটের উপরে, ব্লগ সাইট ইয়ার উপরে আমার যে ইয়া আছে সেটা দেখছেন, সেটা দেখেন, টিউটোরিয়াল দেখেন। আর যে জিনিসগুলো বাকি থাকে, হাউ টু, বহু কোশ্চেন শুধু বল করেন, হাউ টু সেট লোগো ইন কোথায়, ইন ব্লগ। হ্যাঁ আসবে ইউটিউবে। কিন্তু আপনার কোন জায়গাতে ক্রিয়েট হচ্ছে কি করা, লোগোটাকে তৈরি করা, আর সেট মানে হচ্ছে যে কি করব, লোগোটাকে সেট করা। আসেন ইউটিউব হাজারো জবাব এখানে, মানে আমারে আপনারা এখন শুধু ওই জায়গায় যান যে স্যার ইনকামটা কিভাবে ব্যাংক পর্যন্ত আসবে, এখন ওই জায়গাতে একটু আসেন একটু কাইন্ডলি, কারণ কাজ কিন্তু সব পেয়ে যাবেন এই জায়গায়। আমি বহুত পথ দেখা দিচ্ছি, এই যে হাউ টু, এই যে এখন সেট লোগো। এখন মাননা যে কোশ্চেন নিয়ে আমার কাছে এখন বসে রয়েছে, এই যে হাউ টু অ্যাড লোগো ইন ব্লগার, ব্লগ হিডার, দেখেন স্যার দিছিলেন এখানে, স্যার দিছিলেন তো দিবেন কেমনি, আল্লাহর ওলি একটু দেন, একটু মানে আমরা হাত পা একটু নাড়ি, তাহলে আমাদের তো ইয়ে থাকতে হবে, কি জানি কি এটার নাম, আমি যেটা মনে করি আমি যখন ব্যস্ত হয়ে গেছি, ব্যস্ত মানে এটাকে কোন ব্যস্ত বলে, এটাকে বলে যে নির্দিষ্ট একটা নিয়ে সামনে যাচ্ছি, যেখান থেকে আমাদের আর্ন হয়, একটা পর্যায়ে যায় মানুষ যেখান থেকে আর্ন হয় মানে কিন্তু সেখানে চলে যায়, মানে এখানে একদম বসে যায়। আমার অবস্থা হয়েছে এখানে এরকম, ঠিক আছে। আমরা কোনো বায়ারের কোনো কাজই বাদ দিতাম না। আপনার কি কাজ, আর কোনো কাজ আছে আপনার? হ্যাঁ, সে কাজ আমি করে দিতে পারবো, কারণ আমাদের টিম আছে। অনেক জায়গাতে আছে না, এখানে সকল সমস্যার সমাধান দেওয়া হয়, আছে কিনা বলেন তো? হয়ে যান এরকমের কিছু, উনি আপনাকে বলবে, বলার পরে যে জিনিসটা দেখবেন ওনার প্রবলেমটা সলভ করতে গিয়েও দেখা যাচ্ছে, ঠিক আছে সেখান থেকে আপনি ইনকাম করলেন না, প্রবলেম সলভ করতে গিয়ে আপনি যেটা শেখা হয়ে যাচ্ছে না সেখানে। যত ডাক্তার ইন্টার্নি করাচ্ছে ডাক্তারদেরকে, কারণটা কি? ডাক্তারদের ইন্টার্নি করাইতে হয় না এর পর আরো 2 বছর, কারণ কি? বড় বড় ডাক্তারদের সাথে থেকে সে কিন্তু এটা জানতেছে, একদিন হঠাৎ করে তার হাতে দিয়ে দিচ্ছে। আমার এক ফ্রেন্ড সার্কেলদের সাথে বর্ণমালে, সেই 2000 সালের কথা, বর্ণমালা স্কুলে আমরা এই যে হেপাটাইটিস বি জন্ডিসের টিকা দেন বিভিন্ন জায়গাতে, এইচবিসি পজিটিভ টিকা এগুলো। এখন ও আসেন, ওই যে আমার ওই এলাকার যেহেতু থাকতাম, যে ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী, উনি আসেন না, আমরা আজকে এখানে টিকা দেবো। আমি তো টিকা দিতে যাই না, কারণ আমরা ক্যাম্পেইন করবো, আপনি আসেন, আপনি পাশে বসে থাকেন। এখন 2-5 জনের প্রথমে টিকা দিচ্ছে, ঠিক আছে, টিকা দিতেছে ক্লাস 8, 9, 10 ওই উপরে স্টুডেন্টরাই। যাদের পজিটিভ হয় তাদের টিকা দেয় না, তাদের তো ওষুধ ব্যবস্থা। যাদের ব্লাডে নেগেটিভ হয়, যে কোনো পজিটিভ নাই, তাকে টিকা দেওয়া হয়। 4-5 জন সাজেন্ট দিয়েছে, দিয়ে আসেন কি দেখেন তো কোন পরিমাণ দিতেছে। হ্যাঁ দেখতেছি, এটা দেখা যায়। দ্বিতীয় পর দেন, এরপর আমার দিয়ে দেয় ইঞ্জেকশন, আমি এখানে ইঞ্জেকশন দিতেছি, ঠিক আছে। জীবনে কোনোদিন আমি শুই ধরছি, কিছু ধরি নেই, কিন্তু অলরেডি আমি ইঞ্জেকশন দিতেছি, এবং এরপরে এত এক্সপার্টনেসের সাথে দিতেছে, ওনারা বলতেছে আপনি কত বছরের ডাক্তার, এরা কিন্তু টেরো পাইতেছে না এখন, আপনি অনেক পুরানা, ঠিক আছে। যাই হোক, এটা একটা বুঝাচ্ছি যে আসলে আপনাকে যদি কোনো জিনিস যদি আপনাকে করতে হয়, আপনাকে শুরু করে দিতে হবে। পারি, হার মধ্যে কত জিনিস জানেন কিনা, অনেক রোগের ওষুধও। আপনি যদি বলেন যে না আমি অসুস্থ, আপনারা ক্যান্সার রোগের কথা বলছেন, অনেক জানেন না ইতিহাস। নিজেকে যদি আপনি অসুস্থ মনে করে যদি পড়ে থাকেন, তাহলে আপনি আরো অসুস্থ হবেন। আপনি যদি মনে করেন যে না কই আমি, আপনার মনোবল সবচেয়ে বেশি। মানুষের শক্তি 2টা, ওদিন আমরা মানুষের কথা বলছিলাম। একটা হচ্ছে যে ইয়ের শক্তি, মনের শক্তি, আর একটা হচ্ছে যে শরীরের শক্তি। অনেকের শরীরের শক্তি নাই, মনের শক্তিতে আছে মানুষের। স্টিফেন হ্যাকিং কিসের জোরে উনি এখন আছে বলেন তো? এই মানুষটার নাম শুনছেন কে কে? স্টিফেন হ্যাকিং এর নাম শুনছেন? কি না স্টিফেন কি দেখি বলেন, নামটা বলেন। স্টিফেন আমার মনে একটু উল্টা পাল্টা দিলেও ওনার নাম চলে আসবো, কারণ উনি এত ফেমাস আছে। এই দেখেন আমরা হেল্প করতেছি, এই কথাগুলো আমি ক্লাসে বলতেছি আপনাদেরকে, আমার ক্লাস রিলেটেড কথা না, কিন্তু এই মানুষটা বিশ্বের এখনো নোবেল পাই নাই, তবে নোবেল পাবে।
মরা পড়ে না আমার বাচ্চারা বলতেছে কাব্য উনি একটা যেই থিসিসটা উনি আবিষ্কার করছিল এইটা নাকি এখনো প্রতিমান হয় নাই এখনো কি একটা থিসিস আমি নিজেও ভুলে গেছি ওরা সায়েন্সে পড়ে ওরা হ্যাঁ আমি বলছি উনি কেন এখনো নোবেল পাইনি যার মানে আমি যেটা বুঝাচ্ছি উনি কিসের জোরে চলতেছে বলেন শরীরের জোরে শরীরের শক্তি বেশি না মনের জোরে আপনার মনের জোর বাড়ান আপনাদের এসইও আপনারা এসইও এক্সপার্ট মনের জোর বাড়ান আপনারা ফরেক্স ট্রেডার মনের জোর বাড়ান আপনারা অ্যাডসেন্সে সারা বিশ্বে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন এর কি ডগ বেশি টেকনিক্যাল গুরুজি এর কি খুব দেখতে খুব সুন্দর মনে হয় না টেকনিক্যাল গুরুজি এই লোকটা কি দেখতে খুব সুন্দর নাকি ইন্ডিয়ান নাকি স্যার এই দেখুন सब्सक्राइब कीजिए टेक्निकल गुरुजी चैनल को और এই যে এই লোকটার মাসিক ইনকাম কত জানেন किसी विक्टिम का कोई स्टेटमेंट है किसी सस्पेक्ट का कोई स्टेटमेंट है तो यहाँ पे दोस्तों हमारे 1.5 কোটি টাকার উপরে আচ্ছা ইনকামটা কিভাবে আপনি বলবেন যে স্যার এটা ইনকাম যে করে কেমনে দেখুন দেখার দরকার আছে নি এটি আচ্ছা দেখেন কি ব্লেড জানি আমি লিখে রাখছিলাম ওইখানে ইয়াতে আমার ইয়াতে আছে অনেক সময় অনেকে মনে থাকে না কি ব্লেড যাতে লিখে রাখি অনেক সময় আপনি এটা জানার জন্য আমি আর সময় দেখাই দেবো ঠিক আছে আমরা এটা নিয়ে সময় নষ্ট আমি খুঁজলে পাবো মানে ভিতরে আমার মনে নেই সাইডটা ব্লেড আছে কিন্তু আগের শব্দটা না দিতে পারলে হয়তো আমি জামালায় পড়ে যাবো BLADE ব্লেড শুধু ব্লেড দিলে হইব কম কি আইব ব্লেড দিলে আগের কথা না দিলে আসবো না আচ্ছা ওইটাতে গেলে আমরা এখন আমি এখানে কি জন্য যে ব্যাপারটা বলতেছি যে উনার চাইতে আমাদের এখানে যতজন আছে তাদের চাইতে কোনো এর কোনো একদম বেশি এই চাইতে বেশি সুন্দর না ঠিক আছে যে বা উচ্চা লম্বা বা হিরো না আসে কিন্তু সে কথা বলতেছে অলরেডি তার সাবস্ক্রাইবারের সংখ্যা কত একক দশক শতক সহস্র অযুত লক্ষ 12 লক্ষের উপরে তার সাবস্ক্রাইবার 12,71,000 সাবস্ক্রাইবার আর শুধু তার এই ভিডিওটার ভিউয়ার এত মার্চ মাস হয়েছে মার্চের 21 মার্চের 21 মাস কত একদিনে তার ভিউয়ার হয়েছে 34,918 জন তাহলে স্যার কিছুই দেয় না খালি পক পক করছে ব্যাপার এটাই তার এই বকবক যেহেতু সে বিশাল একটা চ্যানেলের মালিক এবং এই যে যেটা নিয়ে বকবক করে সে কি করে এটা তো দেখেন নাই একটা মোবাইল সেট অলরেডি তার সাইড করো এই এখানে একটা মোবাইল সেট অ্যাড করে দিয়েছে यहाँ है चलिए शुरू करते हैं पानी के नीचे काम कर रहा है लेकिन हम इसे पूरी तरह पानी में ये पानी से दिया फला दीजिए कंपनी से आखिर 4K टीवी के कलर्स हैं कितने ब्राइट पास से भी और दूर से भी इसकी ब्राइटनेस काफी अच्छी है टेक्नोलॉजी के बारे में जो कुछ कहूंगा सच कहूंगा जानिए टेक्नोलॉजी जुड़ी हुई हर बात हिंदी में सर्च कीजिए मेरा चैनल टेक्निकल गुरुजी YouTube पर सी समथिंग टेक्निक सी समथिंग न्यू ওনার কথাগুলো দেখছেন কিনা উনি একটা অ্যাড দিচ্ছে একটা মোবাইল কোম্পানির একটা অ্যাড দিচ্ছে যার মধ্যে সে অ্যাড উনি দিয়ে এখানে বলছে উনি কোম্পানি থেকে অ্যাড দিয়ে সেটা দিয়েও পয়সা কামায় আবার ওর ভিডিওগুলো যখন মানুষে দেখে সেখান থেকে আচ্ছা ওনার এখানে কোনো অ্যাড আছে কিনা ওনার এখানে কোনো অ্যাড নাই উনি অ্যাড ছাড়াই পায় কারণ ওনার অ্যাকাউন্টটা ভেরিফাইড 1 লক্ষের উপরে যখন সাবস্ক্রাইব হয়ে যায় তখন ভেরিফাইড করে ফেলে তখন আর আপনি যদি কোনো ভুলও করেন তাহলে আপনাকে আর পেনাল্টি দেয় না গুগলে আপনি কি হয়ে গেছেন তখন পরিচয় হয়ে গেছেন কাজের ছেলে মেয়েদেরকে প্রথমে কিন্তু সবকিছুর দায়িত্ব দেয় না তখন দায়িত্ব দেয় যখন মনে বোঝা যায় যে সে বিশ্বস্ত তখন তারা তো অনেক কিছু চাপিয়ে দিয়ে দেয় ঠিক আছে অতএব রাইট এখন আমরা চাচ্ছি যে আমরা যেটা নিয়ে করি আমরা সেটা উপস্থাপন করি সেটা বলি সেটা বলা শুরু করে দিই সেটা কথা বলা শুরু করি সেটার উপর আমরা ভিডিও তৈরি করে শুরু করে দিই এগুলোকে আমরা চ্যানেলে দিয়ে দিই হোক নাও সেটা চ্যানেল এটা প্রথম থেকে আমরা বলতেছি কিন্তু আমরা ইনকামের এই সোর্সগুলো আমাদের হাতে থাকার পরেও আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা এখন পর্যন্ত আমরা পিছনে এখন পর্যন্ত আমরা আগের পিছনে না কেন পিছনে আমি সেটা জানি না আচ্ছা
আমার মনে হয় অন্য একটা সাইডে আপনারা অনেক বেশি ইনকাম করেন। অন্য সাইডে যদি আপনারা যদি বেশি ইনকাম করে থাকেন তাহলে আপনারা আউটসোর্সিং শিখতে আসছেন কে? যেহেতু এসইওর জন্য এসইও কি চাই প্রথমেই আপনি নিজের সাইট র্যাঙ্কিংয়ে নিয়ে আসেন, আপনি ওই ব্লগ সাইট র্যাঙ্কিংয়ে নিয়ে আসেন। আচ্ছা, এরপর আসেন আমরা অ্যাঙ্কর, গুগল ইন্ডেক্সিং, আদার ইন্ডেক্সিং এগুলো কিছু। আচ্ছা, পিঙ্গিং, আরএসএস সাবমিশন, এরপরে আরএসএস সাবমিশন তো আমরা একদিন দেখাইছি। আচ্ছা, পিঙ্গিং কি? হোয়াট ইজ পিঙ্গিং? পিঙ্গিং সাইট কিছুর দরকার নেই। কিছু সাইট আসলে পিন থেকে পিঙ্গিং আসছে। পিন মেরে কি করে? কাউকে ওই জায়গায় আটকে দেয়। এখন আমাদেরকে পিঙ্গিং সাইটস, আপনি টপ পিঙ্গিং সাইটে যান, টপ পিঙ্গিং সাইটস, SITES, টপ পিঙ্গিং সাইট। টপ পিঙ্গিং সাইটে গেলে আমাদেরকে কি করবে? আরে বাবা, নেট নাই স্যার, আবার নাই। তার মানে আসে যায় মানে আপনার আছে এখন নেন। টপ পিঙ্গিং সাইট। মোবাইল সাইলেন্ট রাখেন, ধরতে হইলে ওই বাইরে যেয়ে কথা বলবেন, ক্লাসের পরিবেশ নষ্ট করা যাবে না। জি, আসে গুগলে তো যে অবস্থা। আচ্ছা, আমরা এক কথা বলি, পিঙ্গিং সাইট আর কি কি? ডিরেক্টরি সাইট আছে না, ডিরেক্টরি সাবমিশন সাইট, পিঙ্গিং সাইট, আর কি কি সাইট আছে বলেন তো? আমাদেরকে সার্চ ইঞ্জিন নাকি কি 28 ping sites to rocket up your indexing in no time। মানে জাস্ট একটা কথা বলতেছে আর কি, এত পিং সাবমিশন ওয়েবসাইট, এগুলো সাইট, এগুলোতে কি করতে হয়? সাবমিশন করতে হয়। আসেন এবার হাইপিয়ার। আমাদের কি সব কাজের ভিতরে আমরা কি কোথায় যাব? হাইপিয়ার সাইটে যাব। হাইটা লিখে দিই, HIGH, হাই পিয়ার সাইট, পিয়ার, হাই পিয়ার টপ পিঙ্গিং সাইটস। হ্যাঁ, এখন তো চলে আসছে এই যে টপ উইথ হাই পিয়ার পিঙ্গিং সাবমিশন সাইট। আসি যাই আমরা একটু, এখানে প্রচুর আছে, দেখেন প্রচুর আছে। পিঙ্গিং সাইটও সেম ওই রকমের। এইসব সাইটগুলোতে আমরা কি, এইসব সাইটগুলোতে হয় কি হয়, এই দেখেন গুগল র্যাঙ্ক কত? গুগল র্যাঙ্ক 7, 6, 4 এর মধ্যে। এবারে এখানে যে কোনো একটা সাইটে যাবে, এই ওয়েবসাইট সাবমিট দেখতেছেন তো নাকি? কই দেখতেছেন আপনি? আপনি আপনি সোজা এই পিছনে ইয়াতে বসেন, তাহলে আপনি বরাবর দেখতে পারবেন। একটু হয়তো আঁকি ঝুঁকি দিলে দেখতে পারবেন। হ্যাঁ, দেখতেছেন? জি, এখন দেখেন, একটু দেখেন, হয়তো অল্প দেখবেন। প্রজেক্টরের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে এখন, কি জানে বলা হয়, কি দিন কয়টারে বিবেচনাধীন আছে, এটা খুব শীঘ্রই ইন্টার বাজারটা। কালকে একটা দেখলাম এক জায়গায় 10,000 টাকা বলতেছে, কিন্তু ইয়া নেই, ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আমরা একটু ভালোর মধ্যে দেখতেছি। আচ্ছা, এখানে আসেন, এই যে এই সাইটগুলো, তার মানে ওয়ান কাইন্ডস অফ কি, ওই ডিটি সাবমিশন সাইটের মতো, ওগুলো সাইটের মতো সব ইয়ে একই রকম। যত বেশি এগুলো হবে বিভিন্ন সাইটে আমরা ইয়ে করবো, তত বেশি আমাদের সাইট র্যাঙ্কিং হবে। আর কি দেখাতে হবে এই ব্যাপারে? সবই ইনশাল্লাহ ওখানে পাবেন। আর সাবমিশন, গুগল ইন্ডেক্সিং, এটা তো আগে আছে। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের উপরে আমাদের ক্লাস হয়েছে নাকি? আরও ক্লাস করাবো, আরও যে ক্লাস করাবো, কিন্তু কথা হচ্ছে সেই জন্য বেসিকটা আমাদের যদি নিজেরা যতটুকু করছি ততটুকুর উপরে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করছেন। আপনার বিজনেসের উপরে কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ডগুলো কি ঠিক করছেন? আপনি করছেন কিওয়ার্ড রিসার্চ একদিন, ওয়ান আপন সে টাইপ নাকি গল্প, যেদিন ক্লাস ছিল ওদিন কিওয়ার্ড ওয়ান আপন টাইপ। হ্যাঁ, আমি বাংলাটা স্যার কি ইংলিশ করে পড়ে ওখানে এক জিনিস করা হলো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করেন। কিওয়ার্ড রিসার্চের আরও অনেক কৌশল আছে। আচ্ছা, আমি তো সামান্য একটা দুইটা ক্লাসে কিওয়ার্ড রিসার্চের কি বিস্তারিত আপনারা জানবেন বলেন? কিওয়ার্ড রিসার্চের উপরে ক্লাস নিয়ে 4 মাস এসে যাব। এত আপডেট অনেক কিছু আছে, একেবারে এত টিপস টেকনিক। আমি কিওয়ার্ডের উপরে এখন আজকেও ক্লাস দিতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে
যে বেসিক কিওয়ার্ড মেটা টাইটেল ট্যাগ, মেটা টাইটেল মেটা ট্যাগ, এটা তো ক্লিয়ার? কার ক্লিয়ার না? রিমা ক্লিয়ার? ও এখন মনে নাই। মেটা ডেসক্রিপশন, এটা কি? এই যে উপরে এটা হলো টাইটেল, আর এই যে কথাটা এখানে দিছে এটা মেটা ডেসক্রিপশন। ক্লিয়ার? এটা হচ্ছে লিংক। জি, মেটা টাইটেল আর ট্যাগ সেম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লিংক আর এটা হচ্ছে ডেসক্রিপশন। চলো যে আমরা ইয়েতে মেটা রত্ন এগুলো তো বুঝে আসে নাকি? মেটা টাইটেল কোনটা ট্যাগ কোনটা এগুলো তো দেখছেন নাকি? স্যার সব সাইটে তো আর কি সাবমিশন করতে গেলে মেটা টাইটেল মেটা আর কি ডিসক্রিপশন থাকে না স্যার। যেটাতে নাই ওটা কিছু থাকে না। গুগলে গেলে স্যার উনি বলতেছে ওইটা ওই যে সাইডে গেলে বেশ কয়েকটা সাইট, যেমন আপনি যে বললেন ডিরেক্টরি সাইটটা, ওইখানে ঢুকতে গেলে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন বিস্তারিত ইয়া চাই আর কি, ও ডেসক্রিপশন চাই। আচ্ছা, ও মানে লিংক বিল্ডিং এর সময় সবটাতে আর কি এটা চায় না, যেমন গুগলে চায় না। হ্যাঁ, কোনটা চাই কোনটা চায় না, তো যেটাতে চায় ওটা করে দিবেন আর কি। ঠিক আছে? যেখানে চাই সেখানে দিবেন, যেখানে চায় না সেখানে যাওয়ার দরকার নেই। তাহলে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনও দেখাচ্ছে, মেটা ট্যাগ মেটা ডেসক্রিপশন। এরপরে গুগল ফান্ডা, গুগল স্যান্ডবক্স। বলেন তো গুগল ফান্ডাটা কি আর গুগল স্যান্ডবক্সটা কি? গুগল ফান্ড হলো গুগলের মধ্যে যারা মানে অ্যাড হয় তাদের সবকিছু ওইখানে যায়, মানে ওয়েবসাইটটা গুগল অ্যাকসেপ্ট করবে কিনা সেটা গুগল ফান্ডায় যায়। আর গুগল স্যান্ডবক্স হলো মানে আমার ওয়েবসাইটটা না, গুগল স্যান্ডবক্স। এটা কি শুধু আমার ক্লাস থেকে, আমার ক্লাসের কথাই বলতেছেন? আমার ক্লাসটাই আমার শোনাইতেছেন? মনে আছে পূর্ণাঙ্গ? আমার ক্লাসটা পূর্ণাঙ্গ মনে আছে? হ্যাঁ স্যার, এই যে স্যান্ডবক্স মানে মানে কোনো একটা রিপোর্ট দেওয়া, মানে কোনো একটা ব্লগ সাইটের বিরুদ্ধে কিছু বলা, কোনো একটা ব্লগ সাইট যদি ঠিক আছে বিরুদ্ধে বলা, কিন্তু আমরা বলছি যে গুগল ফান্ডা নিয়ে আমরা মূলত ফান্ডাটা আমরা কি বলেছি গুগল ফান্ডা সম্পর্কে আমাদের কতটুকু জানা দরকার, এগুলো কিন্তু টেকনিক্যাল ওয়ার্ড। গুগল ফান্ডা সম্পর্কে যে আইডিয়াটা আমাদের অবশ্যই জানা দরকার, যেটা অবশ্যই আমাদের জানা দরকার, সেটা কি? গুগল ফান্ডা, FANDA, গুগল ফান্ডা। এই দেখেন গুগল ফান্ডা, গুগল ফান্ডার ব্যাপারে উইকিপিডিয়াতে পর্যন্ত আছে। কমপ্লিট গাইড টু ফান্ডা, পেঙ্গুইন, হামিংবার্ড, এখন কিন্তু কারো অনেক আসছে। দেখেন গুগল ফান্ডা। ব্যাপারটা হচ্ছে গুগলের রোলস। যারা গুগলে পেনাল্টি খায়, নিজেদের সাইট হোক আর ইয়ে হোক, কপি অন্যের সাইট অন্যের জিনিসগুলো যারা কপি করে নিয়ে আসে, কি কন্টেন্ট বলতে কি বুঝেছিলাম আমরা, মনে আছে? রিমা বলেন তো কন্টেন্ট কাকে বলে? সাইটের কিছু লেখা বা ওটাকে অন্য কারো থেকে কপি করে নিয়ে আসে, কপি করে আনাতে বলেন কন্টেন্ট কি? এখানে কি কি আছে এই সাইটটার মধ্যে? লেখাটা কি? আর্টিকেল, এই যে এই কন্টেন্ট তাই সবগুলো কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে মূলত কি গুরুত্বপূর্ণগুলো কি? আর্টিকেল, ভিডিও, ইমেজ, অ্যানিমেশন, কি অ্যানিমেশন, এগুলো সবই কি কন্টেন্টের অংশ। এই কন্টেন্ট এক কথা বললে এগুলো যেন মনে আসে। ওকে, তাহলে আমরা যদি কারো কাছ থেকে কোনো কন্টেন্ট কি করি, কপি করে নিয়ে আসি হুবহু, এটাকে কোনো কি না করি, এটাকে যদি আমরা যদি রাইট, এটাকে যদি আমরা একটু ইয়ে না করি, ফেইন্ট, এই ফেইন্টে গিয়ে যে কোনো ইমেজ এই পেইন্টে নিয়ে আসবা। এই পেইন্টের কাজ টুকটাক কি কারো কি জানা আছে? কার কার এই পেইন্টের কাজ জানা আছে? সবাই বসে রইলাম। অফেন এখান থেকে কোনো ইমেজ নিয়ে আসলাম আমরা, এখান থেকে কোনো ইমেজ নিয়ে এনে আমরা কি করতে পারি, এটাকে কি হলো বহুত কাহিনী করতেছে, এই যে চলে আসলো। ওকে, এবার এটাকে মানে আমরা কিন্তু এই পেইন্টে গিয়ে আমরা কিন্তু সবার কম্পিউটারে কিন্তু পেইন্ট আছে, পেইন্টে গিয়ে এটাকে আমরা রিসাইজ করতে পারি। একদিন মনে আমরা করছিলাম, রিসাইজ করছিলাম। এই যে এখানে গিয়ে আমরা রিসাইজ করি, এটা উঠাই দিই আমরা এগুলো যে পিক্সেল। এবার ইউটিউবের থাম্বনেল করব, কোনো যেই সাইটে গিয়ে আমরা যেই সাইটে কাজ করব, গুগল প্লাস হোক, ফেসবুক হোক, যেখানে করবো ওটার সাইজ নিয়ে কোথায় সাইজ দেবো। আমরা তো সব মুখস্থ রাখতে পারি না, মুখস্থ রাখার দায়িত্ব কার বলেন তো? মুখস্থ রাখার দায়িত্ব হচ্ছে গুগলের।
আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা সব পারি বলা, আমাদের কাছে সব পারি বলা। আর মুখস্থ রাখার দায়িত্ব, রুলস দায়িত্ব কিন্তু সবগুলো গুগলের, কারণ এত কিছু মুখস্থ রাখতে আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না অনেক সময়, যতটুকু রাখতে পারি। পিক্সেল, কিন্তু মূল জিনিসগুলো আমাদের জানা দরকার। এই যে পিক্সেলে দিয়ে দেন আমরা কি করব, আমাদের এখানে কোনটা কত, আমাদের আছে ইউটিউবের এটা কত, ইউটিউবের বর্তমানে থাম্বনেল কত বলেন তো, জানা আছে? 1200 400 কি 400 তো ফেসবুকের খবর বুঝলাম। ওয়াইও ইউ ইউটিউবটা হচ্ছে স্যার 1200 মনে হয়। দেখেন ইউটিউব TH ইউ থাম মেল, এই যেখানে ইউটিউব থাম্বনেল সাইজ খেয়াল করেন, ইউটিউব থাম্বনেল সাইজ। এবারে ফেসবুক কভার সাইজ, কোন জায়গাতে আপনি কোন জায়গার সাইজ চাইবেন, দেখেন প্রথমেই আপনাকে সাইজটা বলে দেবে। কত 1280 ইন্টু 720, এই দেখেন ফেইটে আছি 1280 720 এই ছবিটারে আমরা কি করব, ইয়াতে দিব। এখন আপনি এটাকে ওকে দেন, ওকে, এটা কিন্তু ফেসবুকের ইয়ে হয়ে গেছে। এখন কি করবেন, সেভ এজ, এভাবে আপনি কি করবেন, এটাকে সেভ করে কি করবেন, এটাকে ইউটিউব YOU ইউটিউব থাম্বনেল সাইজ, থাম্বনেল ইউটিউব থাম্বনেল বা মাই ইউটিউব থাম্বনেল, মানে আমি আমার ইউটিউবের জন্য যদি ব্যবহার করি আর কি, এইভাবে একটা মাই দিয়া থাম্বনেল, এটা ডেস্কটপে নিয়ে যান, আমরা ডেস্কটপে নিয়ে যাই একটু দেখার জন্য। এবার ক্লোজ করে দেন, আমার এটার কোনো কাজ নেই আর। দেখেন তো হয়েছে কিনা, এই যে হয়েছে কিনা, ইউটিউবের থাম্বনেলের সাইজ হয়েছে, দেখেন তো হয়েছে। এটা কি কে দেখছিলেন আগে, এটা আগে দেখেন নাই? আমি ফেসবুকে এটা করছিলাম, সেটা দিয়ে এটা দিয়ে করছেন আপনি, করেন আগের ক্লাসে এটা ছিল বিষয়। আসলে ছিল না, জাস্ট তার মানে সবকিছুর সাইজ আপনি এখানে খুঁজে পাবেন, সবকিছু সাইজ খুঁজে পাবেন। ওকে, রত্না দেখছেন কিনা? জি, পেইন্টটা ইয়াতে আছে। এই এবার আসি আমরা গুগল ফান্ডা। এখন গুগল ফান্ডার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে গুগলের রুলস এবং রেগুলেশন যদি আপনি ভায়োলেট করেন, সোজা কথা, তাহলে গুগল ফান্ডা হিট করে বলা হয়। গুগল ফান্ডা কি করে, হিট করে। এটাকে আরেকটা বলতে পারেন যে রাস্তার পাশে ট্রাফিক পুলিশ আছে না, বলতে পারেন একজন ট্রাফিক পুলিশ, আপনি অন্যায় করলে আপনাকে হ্যান্ডকাপ দেবে। কোনো ওয়েবসাইট, কোনো সাইট গুগলে কি করে, কপি করলে, যদি কোনো জায়গা থেকে যদি কপি করে, তো গুগল ওখানে পেনাল্টি দিয়ে দেয়। গুগল এটাকে র্যাঙ্কিংয়ের দিক থেকে র্যাঙ্কিংয়ে আনার ব্যবস্থা করে না, ঠিক আছে? তখন তাকে কি করে, গুগল ফান্ডাতে ওই যে ধরে নিয়ে যায়, তারে ধরে নিয়ে গুগল ফান্ডাতে ওখানে 6 মাস পর্যন্ত রাখে, 6 মাস পর্যন্ত রাখে। রাইখা দিলে মানে প্রথমে ছিল সে র্যাঙ্কের উপরের দিকে, ফার্স্ট পেজে, যখন পেনাল্টি খাইব, এই যে এই জিপটা যদি আসতেই পারে উপরে, কিন্তু কেউ যদি মামলা করে দেয় এর নামে, তাহলে কি হবে, কি এখানে থাকতে পারবো? কেউ কমপ্লেন দিলেই কিন্তু সে অলরেডি গুগল ফান্ডাতে তাকে হিট করাবে। হিট করার পরে তাকে আপনি 5টা পেজও খুঁজে পাবেন না। এখানে পেজ আছে কয়টা, এতটা রেজাল্ট আসছে, ঠিক আছে, হাজার হাজার পেজ আছে। তো 5 নম্বর পেজে নিয়ে রেখে দিব। এরপরে আপনি দেন দরবার হবে, তখন আপনার হয় কন্টেন্টটাকে আপনি ইয়ে করবেন, কি এডিট করবেন, অথবা এটাকে চেঞ্জ করে বাদ দিবেন। এমনকি সেটা শুধু ইউটিউব ভিডিও না, সেটা আপনার সাইডের যে কোনো জিনিস হতে পারে। গুগল ফান্ডা হিট করলে দেন আপনার ওটাকে পেনাল্টি দিলে, এটাকে আপনাকে রুলসের, গুগল রুলসে ধরে, সোজা কথা, নিয়মে ধরে গুগল ফান্ডাতে নিয়ে যায়। গুগল ফান্ডার রুলস পেনাল্টি খেলে এরপরে সেখান থেকে উনি যদি সংশোধন হয়, ঠিক করে, তাহলে ওনার সাইড থেকে আবার এখানে তারা রেখে দেয়। আর উনি যদি এখান থেকে সংশোধন না হয়, তাহলে উনাকে গুগলে কখনো তার ইয়েতে আনবে না, এখান থেকে গুগলের স্যান্ডবক্সে পাঠায় যায়। গুগল ফান্ডায় হিট করলে গুগল স্যান্ডবক্সে পাঠায়, কথা বুঝেন? গুগল ফান্ডা রুলস, এটা একটা রুলস কিন্তু, জি, তখন কিন্তু ওকে স্যান্ডবক্সে এনে দেয়, এবার তার বিচার করে, ঠিক আছে? আপনি যদি ভালো হয়ে যান, আপনাকে আবার আমরা ঠিক করবো। হ্যাঁ, যদি ভালো না হন, তাহলে আমরা কি করবো না। আর আরেকটু বিস্তারিত আপনারা কোথায় একটু দেখেন, একটা বিস্তারিত একটু আপনার ইয়েতে দেখেন, একটু আরো পারবেন। আচ্ছা, তখন গুগল স্যান্ডবক্স, তাহলে একসাথে দুইটা কথা, দুইটা তো বুঝে আসছে আপনাদের নাকি? ওকে, এরপরে ফেসবুক
ফেসবুকের কথা তো ফেসবুক বানানো বলেছি উপরে থাকে FACE এখানে তাহলে ফেসবুক যেখানে যেখানে আমাদের ইয়াগুলো হয় এই সম্পর্কে আমাদের জানা আছে সোজা কথা। ফেসবুক কি, ব্লগ সাইট কি, ব্লগ সাইট আবার একটা মানে একটা কথা স্মরণ করি আমরা, ব্লগ, আর্টিকেল, অ্যান্সার, এই জিনিসগুলো কি বলেন তো? ব্লগ সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, এগুলো আমরা একটু করছিলাম। ব্লগ সাইট আর ফোরাম সাইট, আর্টিকেল সাইট, এই তিনটার একটু আমরা একটু করি, কারণ এই তিনটা যদি মেজর, এই তিনটা যদি আমরা একটু সেই ক্লাসিফিকেশন করতে পারি কিনা। কারণ বায়ার আপনাকে বলবে যে ফোরাম সাইটে করার জন্য, অথবা বলবে যে ব্লগ সাইটে করার জন্য। এখন কোনটা ফোরাম সাইট কোনটা ব্লগ সাইট আপনি বলবেন যে স্যার এটার দায়িত্ব তো কি কার মনে রাখার? গুগলের। কিন্তু আমাদের তো একটু জানা দরকার আছে নাকি কোনগুলো আসলে বলে, ঠিক আছে? সব ফোরাম সাইট চলে আসছে এখানে, ঠিক আছে? বলবেন যে স্যার বায়ার যদি বলে ফোরাম সাইট তাহলে ফোরাম সাইট, এই ফোরাম বানান বলেছে এই যে ফোরাম সাইট, ঠিক আছে? বারাম যদি ফোরাম সাইট বলে আমি ফোরাম সাইটে করবো, বায়ার যদি বলে কোথায়, তবে অবশ্যই হাই পিআর এই কথাটা কিন্তু ভুলবেন না। কারণ একটা হাই পিআর উপকারটা কি বলেন তো? মানে একটা হাইপার সাইট 1000 লোক আছে সময় আর কি। ফাইন। আর কে আপনারা কি একমত এই ব্যাপারে? হাই পিআর সাইজ হচ্ছে কি যেসব সাইজগুলোর র্যাঙ্কিং, আপনি র্যাঙ্কিং এর ব্যাপারে লিখছেন, সাইজ র্যাঙ্কিং এর ব্যাপারে আপনারা জানাবো আমরা পিআর চেকার সেটা কিভাবে হাই পিআর বলা হয়। পিআর চেক যেগুলো কি লিস্টের দিক থেকে কোথায় 1000 সাইটের সমান, 1000 লো পিআর সাইটের সমান একটা হাই পিআর সাইট। হাই পিআর আমরা সাধারণত কোনগুলারে বলি সাধারণত বলেন তো? আবার ওয়েব 20 বলে, ওয়েব 20 সাইট বলে এগুলারে। কোনগুলারে? হাই পিআর সাইটগুলোতে। তাহলে আমরা কত নাম্বার উপরে? গুগলের সাধারণত গুগল র্যাঙ্ক কোনটার পরে থেকে আমরা হাই পিআর বলবো? 6 থেকে, কেউ 5ও বলে। তবে 4 এর উপরকে আমরা হাই পিআর বলবো। 4 এর উপর কি বলা হয়, কিন্তু কখনো কখনো কেউ বলে যে না 5, কেউ বলে 6 এর উপরে। আপনারা 5-6 ধরে রাখেন মোটামুটি, কারণ এক একজনের এক এক মতামত থাকতে পারে না। বলতে গেলে সোজা কথা, যেসব সাইটে কার এত মোবাইলে ট্যাকটিক করে, হ্যাঁ আপনি কথা বলে চলে আসেন আর এবং এটাকে বন্ধ করে রাখেন, আপনার ক্লাসে বাইরে যান। হ্যাঁ, ওয়েব 20 লিঙ্ক বিল্ডিং বলা হয়, এটাকে ওয়েব 20 লিঙ্ক বিল্ডিং বলা হয়, ঠিক আছে? ওয়েব 20 লিঙ্ক বিল্ডিং বলা হয়। তো টপ ফোরাম সাইট লিস্ট, ঠিক আছে? টপ সব কিছু চলে আসছে। তাহলে আমরা একটু চলে আসি। আর্টিকেল সাইট হচ্ছে ফোরাম সাইট, ব্লগ সাইট আর কি আর্টিকেল সাইট। ফোরাম সাইট বলা হয় কি কাদেরকে? নির্দিষ্ট নির্দিষ্ট একটা প্রফেশন, সেটা হইতে পারে ডক্টর, সেটা হইতে পারে ইঞ্জিনিয়ার, সেটা হইতে পারে লয়ার, সেটা হইতে পারে তাহলে নির্দিষ্ট প্রফেশনাল স্টুডেন্ট হইতে পারে স্টুডেন্ট ফোরাম, ঠিক আছে? সেটা ফোরাম সাইট। সেখানের যে জিনিসগুলো নিয়ে ডিসকাস হয়, কি নিয়ে ডিসকাস হয় সেখানে ওনলি ওই রিলেটেড, যে রিলেটেড এই ফোরামটা সাইটটা। আর ব্লগ সাইটে কি নিয়ে কথা হয়? আমার নিজের ব্যক্তিগত জি, নিজের ব্যক্তিগত স্বাধীন। জি, যেমন একটু আগে আমরা সামহায়ার একটা ব্লগ দিলাম, সেখানে যেরকম কবিতা আছে, সেখানে সেরকম ধর্মীয় লেখা আছে, সেখানে কিরকম ধর্মের ব্যাপার বিরুদ্ধ আছে, সবকিছু সেখানে চলে। জি। আর হাইপিআর সাইট বললাম, আচ্ছা ফোরাম সাইট বললাম। আচ্ছা, এখন ব্লগ, আমরা ফোরাম শেষ করছি, আমরা এখন ব্লগ শেষ। ব্লগ আর ফোরামের মধ্যে তফাৎটা কি? সরি, ব্লগ আর আর্টিকেলের মধ্যে তফাৎটা কি? একটা আর্টিকেল সাইটের নাম বলতে পারি আমরা, বলেন তো? আর্টিকেল, আমরা একটা ইজেন আর্টিকেল ভুলে গেছেন, কেমনে খুঁজে পাইবেন বলেন তো? এই দেখেন কিছুক্ষণ আগে শুধু আমার ব্লেড মনে আছে, বাকি অংশ মনে নেই। খুঁজে পাইছি ফাইনে, কিন্তু বেসিকটা একটু থাকতে হবে জানা, তারপরে সেটা আমরা খুঁজে বের করতে পারবো, ঠিক আছে? ইজাইন আর্টিকেল খুব, এই যে ইজাইন আর্টিকেল দিলেই কিন্তু চলে আসে, একটু দিলে চলে আসে। মানে
ফার্স্টের কিওয়ার্ডটা আপনি জানতে হবে। ইজ দ্যার আর্টিকেলস, বিশাল একটা সাইট, এটা হলো আর্টিকেল সাইট। আরেকটা কি নাম বলেন তো দেখি, আর কি মনে আছে? আর্টিকেল বেস, আর্টিকেল বেস কি দিয়ে আপনি সার্চ দিবেন, সেই বিষয়ক আপনি এখানে কি পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এরপরে আর্টিকেল আবার ক্যাটাগরি আছে এখানে, আপনি গেমিং ক্যাটাগরি ঢুকতে পারেন, হোম বেসড বিজনেস ঢুকতে পারেন। আমি হোম বেসড বিজনেস, ঘরে যে সমস্ত বিজনেসগুলো ঘরে বসে করা যায় সেগুলোর ব্যাপারে আপনি দিতে পারেন, ওই বিষয়ক আর্টিকেল চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আপনার এবারে এটা হলো আর্টিকেল বেস। এনিও আমরা এই জিনিস কিছু জিনিসের নাম রাখবো। এরপরে আর কিছু পাইলাম না, কি দিয়ে সার্চ দেব মনে নেই, কিছুই কোনো আর্টিকেল সাইটের নাম মনে নেই, কি কমো হাউ টু, আবার এখানে সব জায়গা থেকে বল হাউ টু, সব কি করে নাকি? টপ আর্টিকেলস, টপ আর্টিকেল সাইট, আপনারা আপনারা মনে করেন যে আপনারা এখন আমার পড়ান, আমি কিন্তু আপনাদের কাছ থেকে এখন শিখতে চাই, কারণ আপনারা এখন এটা নিয়ে গবেষণায় আছেন নিয়োজিত। টপ আর্টিকেল সাইট, হাউ টু মানে হাউ টু মেক এ কি ব্রেড, হাউ টু মেক এ সিঙ্গারা, আপনি তিনি চলে আসবে এখানে। তাহলে ওখানে হইলো হাউ টু। আর এই একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে প্রজাপতি কিভাবে বানাবো, সবজি সিল করে না, আসলে হাউ টু মেক ক্রিয়েট সার্চ দাও পেয়ে যাবে, সার্চ দিতে পেয়ে গেছি। তাহলে আপনার এখানে যাই হোক, এখন আমি সর্বশেষ আসছিলাম যে আমাদের আমরা ফোরাম সাইটের কথা বলছি, ব্লগ আর আর্টিকেল এই দুইটার মধ্যে আমরা পার্থক্যটা কিভাবে করব। একটা হচ্ছে কি ব্লগে কি হয়, সব বিষয় লেখা যায়, ঠিক আছে। আর্টিকেলে নির্দিষ্ট একটা বিষয়। আল্লাহর বান্দারা বিষয় ভিত্তিক আমাদের ডাক্তার ডাক্তারের সাথে নিয়ে রেখে দেবো, হ্যাঁ অবস্থা যা দেখা যাচ্ছে ডাক্তারও কিন্তু সাথে নিয়ে রেখে দেবো আমাদের। এখন দেখেন হারানো কোনো জিনিস ওই নেকাটা আচ্ছা, প্রথমটা বলছিলাম আমরা কি ফোরাম সাইট, এরপরটা আমরা কি বলছিলাম ব্লগ, ব্লগ সাইট। 3 নম্বর হচ্ছে যে আর্টিকেলস, পরেরটা হচ্ছে যে আর্টিকেল সাইট, আর্টিকেল সাইট। এই সাইটগুলোর মধ্যে পার্থক্য কি? ফোরাম বলছি নির্দিষ্ট একটা বিষয় নিয়ে, সেটা হইতে পারে কি ডক্টর নাকি ডক্টরস, সেটা হইতে পারে লয়ার, LAWER লয়ার, যাই হোক এই হোক মানে ভুল হইতে পারে। এরপর আসতে পারে স্টুডেন্ট, স্টুডেন্ট হইতে পারে, আর কি পেশার লোক হইতে পারে বলেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, ঠিক আছে ইঞ্জিনিয়ার। যাই হোক এই ক্যাটাগরির লোকেরা তাদের নির্দিষ্ট এরা যখন একটা সাইট তৈরি করে শুধু ডাক্তাররা, তখন তাদের ওই সাইটে শুধু ডাক্তারি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকে নতুন একটা রোগ আসছে সারা বিশ্বে, এটার ব্যাপারে মানে ওরা তখন ডিসকাস করে ওই জায়গায়। তাহলে এটা হচ্ছে ডক্টরদের ফোরাম, ওয়ানলি তাদের ফোরাম। লয়ারদের লয়ার ফোরাম, একটা আইন নিয়ে বাংলাদেশে একটা আইন তৈরি করতেছে, লয়াররা ওটা নিয়ে ডিসকাস করে ওই সাইটে যায়, তাহলে সেটা হচ্ছে কি লয়ারদের ফোরাম। স্টুডেন্টরা কোন একটা নিয়ে ডিসকাস করে, এবার এসএসসি তে বা ইন্টারে বা ইয়ার লেভেলে যে সমস্ত জিনিসগুলো নিয়ে ইয়ে হচ্ছে, বিসিএস এর একটা কোশ্চেন নিয়ে বা জানিয়ে, ওকে এটা একটা ফোরাম, এটা হলো ফোরাম সাইট। ব্লগ সাইট হচ্ছে সব কিছু নিয়ে কথা হয়, অলমোস্ট অল, মানে সুদা কথা অলমোস্ট অল, মানে এখানে সব বিষয়ে কথা হয়, এখানে অল সাবজেক্ট। আর এটা ব্লগ, আর এটা হচ্ছে যে আর্টিকেল। কিন্তু এটা স্যার আমার ব্যক্তিগত আর কি ব্লগ। না একটু আমি শেষ করি তাহলে আরো একটু ক্লিয়ার হবে। এখানেও অলমোস্ট অল, তাহলে পার্থক্যটা কোথায়? এখানে হলো শর্ট, এখানে হলো ব্রড।
আর্টিকেল তো যত বড় ইচ্ছা তত বড় লিখতে পারি, কিন্তু ব্লগে কিন্তু যত বড় ইচ্ছা তত বড় আপনি লিখতে পারবেন না। ব্লগ সাইটে ছোট ছোট আকারে যে সংক্ষিপ্ত 100 ওয়ার্ড, 200 ওয়ার্ড, 300 ওয়ার্ড, 500 ওয়ার্ড এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আপনি আর্টিকেলে যান, সেখানে আপনি 5000 ওয়ার্ড দিয়েও আপনি ইয়ে লিখতে পারেন, আর্টিকেল লিখতে পারেন। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এটা কিন্তু ভুলেন না কিন্তু ক্লিয়ার। আচ্ছা ওকে, আমরা ইয়েতে গেলাম, জিনিসটা ইয়েটা বুঝে গেলাম। ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট। অ্যান্সার সাইটটা কি? যেখানে কোশ্চেন এবং অ্যান্সার থাকে, ওই সাইডে কোশ্চেন এবং অ্যান্সার থাকে, অ্যান্সার সাইট আছে। ইয়াহো অ্যান্সার সাইট, দেখেন ইয়াহো অ্যান্সার সাইট। একটু দিয়ে দিলাম, দেখবেন আমাদেরকে খুঁজে দিতেছে। আমার মনে হয় ইয়ে নেই, এই আস্তে আস্তে অনেক কষ্ট করে চলে আসছে। ইয়াহো অ্যান্সার .com দেখছেন, answers.yahoo.com সাইটটার নাম হচ্ছে এটা, answers.yahoo.com। আপনি সেখানে এই সমস্ত কিছু নিয়ে আপনি সেখানে কেউ একটা জিনিস লিখলো, কোশ্চেন লিখছে, আপনি সেখানে যে অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে, এক একজনের নিচে এখানে হাজারো অ্যান্সার আছে, তাহলে এগুলো কি অ্যান্সার সাইট? আমি বুঝতেছি না, আমি রিভিউ করতে চাচ্ছি, রিভিউ করতে যাই দিয়ে ওই ক্লাসটাই আবার করতে হচ্ছে। অবস্থা এমন হয়েছে, আসলে আমরা কি করি না, তো আপনারা যদি বলতেন যে স্যার এটা আমি জানি, ওটা আমি জানি, এটা আমি জানি, তাহলে আর এগুলো নিয়ে আলোচনা করতাম না। একটু এগুলো নিয়ে আপনারা একটু ইয়ে করেন, একটু বাসা নিয়ে প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে একটু ইয়ে করেন, আলোচনা করেন, ইয়ে করেন। অ্যান্সার সাইজ এইসব জায়গাতে অ্যান্সার সাইট শুধু একটা না, এটা আমি একটা সাইট দেখাইছি। এখানে যাই আমরা যেহেতু ইংলিশে ডিসকাস, অনেকে হয়তো দেখা যাচ্ছে টপ অ্যান্সার সাইট দিলে কিন্তু এখানে অনেকগুলো সাইট চলে আসবে। এগুলো নিয়ে একটু বাসা নিয়ে ডিসকাস করেন আপনারা, ওকে? কিভাবে কোশ্চেন দিবে, কিভাবে অ্যান্সার দিবে। ফেসবুক কথা তো আসছে আগে একবার, ফেসবুক। আচ্ছা, প্রাসঙ্গিক যেহেতু আসছে, আমাদের আগের ফেসবুকের অ্যাকাউন্টগুলোর কি অবস্থা? শরীফ স্যারের অ্যাকাউন্টের কি অবস্থা? ভালো, 10টা কি খোলা হয়েছে? 4টা, আরো 10টা করছেন? জি। ফ্রেন্ড হয়েছে সব জায়গাতে, সব করে আছে, সবচেয়ে কথা ফ্রেন্ড রিকোয়েস্ট করছে, আমি সবগুলা সই করে দিছি। আর খুঁজে আর কি 10টা মেয়ের আর কি প্রোফাইল, 8টা মেয়ের প্রোফাইল থেকে আর কি ছবি দিছি। মিনিমাম একজন প্রোফাইলে 50টা 35টা 60টা ছবি। হাই হ্যালো শুরু হয়ে গেছে? জি স্যার। গুড, হাই হ্যালো শুরু হইব, কোনো বিকল্প নাই। আমাদের কাজ হচ্ছে যে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে ফ্রেন্ড বাড়ানো, ঠিক আছে? গ্রুপে জয়েন করলে ওখানে আর কি অনেক পাওয়া যায় স্যার। আমরা কাজের সুবিধার্থে ইয়ে মনে হয় এটার উপরে ইয়ে পান নাই, ক্লাস পান নাই রিবা, ঠিক আছে? এটার উপরে ক্লাস পান নাই। আমার এর আগের যে ক্লাসটা, ওই ক্লাসটাতে এটা আছে, ঠিক আছে? এটা একটু দেখে নিয়ে নেন। এখন কোনটাতে আছে দেখেন তো? ফেসবুক মার্কেটিং একদম উপরে না, এই যে ফেসবুক মার্কেটিং, এটা দেখে নিয়েন, ঠিক আছে? SEOFXhelp.blogspot.com এটা হলো সাইট, ওকে? চলে আসি আবার আর্টিকেল সাইটস, অ্যান্সার সাইটস। ফেসবুক নিয়ে আমরা অলরেডি শুরু করছি, এরপরে আমরা কিছু পেজ ইয়ে করি, কিছু ব্র্যান্ড নিয়ে আসি। এই কাজ যায় না ওইসব ব্র্যান্ডের মাঝে আমরা শুধু যদি দিয়ে দিই, সাইট তৈরি করে। আর আরেকটা জিনিস আপনাদের জন্য সুখবর, সেটা আমরা সুখবরটার ঘোষণা পরবর্তী দেবো, সেটা আছে। সেটা হচ্ছে যে আমরা, আপনি বলেন তো, পিস থেকে বলেন, তাহলে আর এখানে বেশি আসবে না। সেটা কি বলেন তো? ওয়েব ডিজাইনের আমরা আমাদের থেকে একটা টিম তৈরি করতেছি, সোজা কথা, ডিজাইন ডেভেলপমেন্ট। আর আপনারা তো ইঞ্জিনিয়ারিং করতেছেন অলরেডি, আপনারা একটু সামনেই থাকবেন। সেটা হয়, এটা আমরা যে কোনো জায়গায় নিয়ে বসবো। বৃহস্পতিবারে আমি ফ্রি থাকি, ঘোড়ার ডিম পড়ায় ওদেরকে বলে দিই, ওদের সিলেবাস বানাইছে ওর আগে। জানি আমার সিএসএর স্টুডেন্ট ছিল আমার আগে থেকে, বলতেছে গাঁজা খাইয়া সিলেবাস বানাইছে কম্পিউটার সায়েন্সের। কয়ে দিদিন বুয়া, কাজ করাটার মতো কিছু নেই। আচ্ছা, গুগল স্যান্ডবক্স, এটা আবার আসছে নাকি? ফেসবুক। আচ্ছা, এরপর ইউটিউব আমরা চ্যানেল করতে বলছিলাম। ইউটিউবের ডিটেলস ক্লাসে
আমরা যতটুকু দেখাইছি ততটুকু নিয়ে তো মোটামুটি তো আমরা একটা চ্যানেল খুলতে পারতাম, নিজেরা তো ইয়ে দিতে পারতাম, কি জানি কয় ওই কি জানো ভিডিও পোস্ট দিতে পারতাম, পোস্ট ছোট্ট ছোট্ট পোস্টগুলো দেন। আপনার ভিডিওগুলো আমি দিতে আমার ভিডিওগুলো আপনি দিতেছেন চ্যানেল যাবো না, চ্যানেল যাবে না, এমবিট করতেছেন নাকি? না, উনি তো আর সেখানে আমার কইয়া দেয় না। উনি যদি হুবহু যদি আমারটা দেয়, আমারটাতে কিন্তু উনি নিজের প্রচার করতেছে না, উনার কিন্তু নিজের চ্যানেলে দিচ্ছে না, উনি এমবিট করে ওনার ব্লগ সাইটে দিচ্ছে। ও আচ্ছা, ব্লগে হ্যাঁ, ব্লগে দিচ্ছে না। তাহলে এটার নাম হচ্ছে যে লিংক এক্সচেঞ্জ। আপনার আমি কিছু টাকা দিছি, আপনি আমার লিংকটা কি করতেছেন এখানে দিয়ে দিতেছেন, এটার নাম হচ্ছে লিংক এক্সচেঞ্জ। ঠিক আছে, এটা সমস্যা নেই, লিংক এক্সচেঞ্জ এটা। এরপরে ব্লগিং প্লাস পোস্টিং, লেখালেখি যখন করব কিসের উপরে, আমরা যে বিষয়ে ব্লগ করব, যে বিষয়ে চ্যানেল করব, আমরা তো আর বসে থাকবো না, সেইটার উপরে আমরা কি করব, লেখালেখি করা শুরু করে দেবো। কোথায়? সাম হয়রান রিকি বলছিলাম লেখার জন্য। আপনারা একটু নেক্সট ক্লাসে সাম হয়রান ব্লগে একটা জিনিস নিয়ে লেখেন তো একটু কষ্ট করে, লিখে নিচে দিয়ে তো আপনার লিঙ্কে আপনি দিয়ে দেবেন, তাহলে আপনার সাইটে সেখান থেকে অলরেডি অটোমেটিকলি আসবে। সাইটটা একটু সুন্দর করেন। ওইখান থেকে আমি স্যার সামহার ব্লগ এসইর উপরে। আচ্ছা, আপনারা কি কোনো বিষয় পান না খুঁজা, মানে নিজেরা কোন বিষয়ের উপরে করবেন? আচ্ছা, অন্যের দেখারও জিনিসটাকে পারেন না করা যেতে ইয়ে করতে? অন্য দেখাইছে, অন্য একটা ভিডিও আছে, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ইয়াংরা, আপনাদের অনেক সময়, প্রচুর সময়, এখন আপনাদের বেজ গড়ার সময়। কোথায় অল কেরিয়ারে আছে কিনা দেখি, মনে হয় না কেরিয়ারে নেই। ইউটিউব আছে, ব্লগ নাকি ভিডিও? আপনাকে এটা দেখছেন যে 7টা আপনার ইয়ে যেন বলা হয় দিলে তো আর এমনি তো এখন আমার নেট খুব ভালো আসতেছে, একটু আমরা এখানে যাই। এখানে যে ভিডিওগুলো আছে এই দেখেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটি আমি মূলত দেখতেছিলাম আপনাদের জন্য। আপনারা আইডিয়াগুলো কিভাবে নেবেন একটু আমি আপনার দেখাচ্ছি যে স্যার আমি কিভাবে ভিডিওর আইডিয়া নিব, আমি তো আসলে নিজে মেক কিভাবে করব। অফ করে রাখছি। I, Air Vice Marshal Stephen Osborne, নয়া অপারেশন মালিকি বর্ডার কলর কমান্ডার আর হামলদি অস্ট্রেলিয়ার বর্ডার কল তরতাকা ফাঁকা করিবল্লা আর হ্যালো ফ্রেন্ডস ইন দ্য টেকনিক্যাল গুরু চ্যানেল। এই যে এটা ইয়ে কেন এটা, ও সরি, এই যে এগুলোতে নিয়ে নেবেন আপনার, দেখুন এটা তখন ক্লিয়ার আসবে। 720 হলে ভালো হয় না? 720 এর উপরেও ল্যাপটপের জন্য 720 এর উপরেও ভালো। তাই 720 হলে একটু গতি থাকবে, গতি থাকবো, 1000 হলে গতি একটু কমে যাবে। 720 তো বলতে আজকে যাইয়া এই ভিডিওটা দেখাইতেছি, আজকে যাইয়া এটার উপরে ভিডিও তৈরি করবেন, করে ই করবেন। এখানে সে 5টা অন্ডার সাইডের কথা লিখছে। স্যার স্টেবল একটা ভিডিও টিউটোরিয়াল করছিলাম, এটা ছেড়ে দেব নাকি? হোয়াই নট? জ্ঞান দিলে জ্ঞান কমে না। যারা টিউটোরিয়াল বিক্রি করে খায়, আমি ওদেরকে দেখতে পারি না, আবার মাঝে মাঝে চিন্তা করি যে আমি নিজেও করবো কিনা। কিন্তু বন্ধ করা তো কিন্তু স্যার, ইয়া ভিডিওটা বন্ধ অফ করা। হ্যাঁ, ভিডিও অফ করা স্যার, অন করা। ও আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই আচ্ছা, আমরা একটু সামনে যাই দেখি উনি এখানে যেটা করতেছেন। ঠিক আছে, সাউন্ডটা আছে 100% এখানে। এখানে আলামিন মনে দেখতে পারতেছেন না ভালো করে, তাই না? দেখা যাচ্ছে, সমস্যা নেই। কষ্ট করে ক্লাস করতেছেন দাঁড়ায়া। আপনি সবাইকে দেখে অবাক করে দিতে পারবেন। তো এর আগে একটু বলে নিই, যারা এখন পর্যন্ত সে কি হ্যাকার নাকি স্যার? আচ্ছা, এর এটা যতক্ষণে দেখবো ততক্ষণে তো নিজেরাই ওটাই করবো নাকি? আমি এটারে একটা ইয়ে করছি, অল প্রজেক্ট। তাহলে কোন জায়গায় গেলে এখন পাবো সেটাও তো জানি না। সার্চ দিলে পাওয়া যাবে। স্যার নাম লেখা সার্চ দিলে স্যার আমি এক জায়গাতে এগুলো ইয়ে করছিলাম।
হলো পিকচার জুমিং ওয়েবসাইট। এটা বেসিক্যালি কেমন আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাই তারপর বলতেছি। তো এই যে দেখুন এটা এমন একটা ওয়েবসাইট এখানে আপনি এই পিকচারটা zoomquilt.org, এক মিনিট, zoomquilt.org, ZOOM জুম, যেখানে আমি এগুলো মানে ইয়ে করছি। নতুন একটা যদি কোনো বিষয়ে একটা ইয়ে হয় একটু দেখবেন zoomquilt.org, সেটা আসে না, সেটা চলে যায় সত্র হলো zoomquilt LT www. এবার আসছে ওই সাইডে একটা স্পেলিং ভুল করবেন সমস্যা হয়ে যাবে। এই এমন একটা সাইট, এই সাইটে যদি যাওয়া হয় তাহলে আপনাকে এই সারা দিন এটা আসতে থাকবো, এটা কোনো শেষ নাই। কি আসবে দেখেন আপনার 3D কখনো ইয়েতে যায়, কোনো পার্কে বা ইয়েতে যায়, আপনার ইয়েতে ঢুকছিলেন কখনো? একটু চার্জারটা একটু দিয়ে দেন। 3D দেখছিলেন আপনারা? অনেক সময় যে বিভিন্ন পার্কে বা ইয়াতে, কি জানি পার্কে বলতে কি জানি বলা হয়, শিশু পার্কে বা ইয়াতে এক কর্নারের মধ্যে টিকিট নেয় তারা, 30 টাকা করে টিকিট দিয়ে 3D চশমা চোখে দিয়ে দেখায়। 3D 9D। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি দেখছিলেন কখনো এটা? নারায়ণগঞ্জে স্যার হয়েছে, তো দেখা লাগবে। তাই দিচ্ছেন? জুড়ে থাকার কোনো বিকল্প নাই? চেয়ার দিয়ে দিলেই তো। চেয়ার অতিরিক্ত আছে? হ্যাঁ, ওর পিছনে একটা চেয়ার দিয়ে দেন। এইটা ওখান থেকে এনে দেন ওটা। ও আবার ধরে একটা চলবে চলবে। ইয়ার বলছি তো সমস্যা নেই। স্যার আসলে এই জিনিসটা আসতেছে, আপনারা এই সাইডটা দেখেন, কিছু করার নাই। নেটের যে পরিস্থিতি, একটা সাইডে দিতে ঢুকছি, সেই সাইডটা আসতেছে না। এগুলো সব এগুলো ক্লোজ করে দিই এক জায়গাতে গিয়ে আর জায়গাতে। এখন এই সাইডে যাওয়ার মাকসাদটা, যাই হোক, মাকসাবটা হচ্ছে এবার মাকসাব ভিডিও দিয়ে দেখি। জুমিং হতেই থাকবে, ঠিক আছে? আপনারা যতই গভীরে যান না কেন এটাকে জুম করতেই থাকবে, যাইতেই থাকবে। হবে না, ঠিক আছে? আর একটার পর একটা জুমিং হয়ে যাবে এবং আপনার পিকচারগুলো আপনার মানে অবাক হয়ে যাবেন। পিকচারগুলো একদম যতই আপনি গভীরে যান না কেন, দেখুন যত গভীরে যাবেন ততই আর কি জুমিং হতে থাকবে। তো খুবই অ্যাডভান্স একটা ওয়েবসাইট। আমি তো কখনো এরকম আর কি যাই হোক, এটা যাইতে থাকবে। এটা নিয়ে আমরা এই একটা আরেকটা ওয়েবসাইট দেখেন, যাইতেছে অলরেডি। আরেকটা হচ্ছে যে এটা দিয়ে কি দেখানো হয়, বিশ্বের কোন জায়গাতে কারা কারা কোন অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে, কোন কোন দেশে বসে, কোন জায়গায় বসে। এটা অবশ্য আসে নাই, পরবর্তী আমি ক্লিক দিয়ে দেখছি হ্যাক করার ব্যাপারটা। আচ্ছা, এটা এখানে আসে। আচ্ছা, আমি যেটা আমার বলার উদ্দেশ্য, আমি ওখানে তার সাইট দেখানোর উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই যে উনি যে জিনিসটা বলতেছে বিশ্বের সেরা ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কথাটা আছে না, সেই দেশে 7টা, আপনি কি 3টা দিয়ে কি আপনি করতে পারেন? 5টা দিয়ে করতে পারেন না? 5টা ওয়েবসাইট না দেখলে আপনি কি আশ্চর্য হয়ে যাবেন? লিখছে অবাক, আপনি বলতে আশ্চর্য হয়ে যাবেন। সেটা দিয়ে কি আমরা একটা চ্যানেল দিতে পারি না? ওনার চ্যানেলটা অনেকে দেখাবো, অনেকে খুব ওয়ান্ডার হই দেখলে। আর কি জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো খুবই ভালো একটা ওয়েবসাইট, আপনারা এখান থেকে জানতে পারবেন। দেখুন একটু দিলি আর কোনো কাজ করে না। মাধ্যমে পেয়ে যাবেন। তো এটাও অনেক অ্যাডভান্স ওয়েবসাইট। এটা হচ্ছে যে কোনো সাইট ওয়েবসাইট যদি আপনি দিয়ে দেন এই সাইডে web.archive.org, ঠিক আছে? সেই সব ওয়েবসাইট সম্পর্কে আপনি একদম বিস্তারিত আর কি জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো খুবই ভালো একটা ওয়েবসাইট, আপনারা এখানে জানতে পারবেন। এখানে অনেক ইনফরমেশন চলে আসে, তো এইভাবে আপনারা জানতে পারবেন। তো আশা করি এটাও ভালো। আপনি এখান থেকে যদি ইউটিউবে দেন সেটাও আপনি জানতে পারবেন, ঠিক আছে? তো আমি বিস্তারিত দেখালাম না, দেখালে অযথা ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আপনারা দেখে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক। কোন সালের কত তারিখে কয়টা ইয়ে হয়েছে, না আমার পক্ষে সম্ভব না। যাই হোক, এগুলো আমরা আপনার চার্জ দিলে আসবো। এখানে যে চ্যানেলটা আছে যে MK টেকনিক্যাল গুরু,
ওয়ার্ক বাংলাদেশের mk.technicalguru ওয়েবসাইটে যা দেখবেন ইয়াটা হচ্ছে যে বিশ্বের সেরা ওয়েবসাইটগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। টপ 7 অ্যামাজিং ওয়েবসাইট। আমি এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য বলতে এইটা না, এই ধরনের বহু কিছু নতুন নতুন আসে, সেইগুলোকে নিজেদের মতো করে নিজের একটু কথা বলার চেষ্টা করো, নিজের একটু উপস্থাপন করার চেষ্টা করো, উপস্থাপনের চেষ্টা করো ইউটিউব চ্যানেলে। এটা মানে আমাদের যদি এগুলো দিতে দিতে কি হবে, তখন আমরা আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলি, যে বিষয় নিয়ে আমরা ইয়ে করি, সেগুলো নিয়ে আমরা এখানে কি করতে পারবো, করে দিতে পারবো। আমি ওই দিন কোন জায়গাতে জানো, ইয়াতে আমি একজন ইয়ার সাথে কথা বলছি যে আপনারা বোর্ডে যান, যে কোনো একজন বোর্ডে যান, দেখান। এখন কেন আমরা পারি না, কেন আমাদের, আমি যে বিষয় নিয়ে আমাদের ক্লাস রিলেটেড সেই বিষয়টি একটু আলোচনা করা, সেটা নিয়ে আমাদের দেখতে হবে। আমরা আমাদের যখন স্কুল লেভেলেই আমরা দেখছি যে ক্লাস শেষে কি করতো, টিচার আমাদের আধা ঘন্টা টাইম হইতো, এই আধা ঘন্টা টাইমের ভিতরে প্রত্যেকটা সাবজেক্ট কি হইতো, সাবজেক্টের উপর আমাদের আলোচনা হইতো ক্লাসের মধ্যে। এবং যে সবচেয়ে কি যেন বলা হয় ক্লাসের ক্যাপ্টেন, উনি অলরেডি লিডিং দিত, এবার কে কে পারে নাই তাদেরকে পারিয়ে দিয়ে তারপরে ক্লাস থেকে চলে যাওয়া। তো এগুলো হলে কি হয়, ওখানে লিডারশিপ তৈরি হয় এবং ওখানে কিন্তু যে লেকচার দেওয়ার ইয়ে তৈরি হয়, অ্যাবিলিটি তৈরি হয়। আপনারা ওগুলো করতে হবে। ওকে, আমরা এবার একটু না এগুলো আর দেখাচ্ছি না, আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই এই জিনিসগুলো থেকে কিছু শিখেন। ও যে এখানে করতেছে ও এত বড় বিশাল বড় শিক্ষিত না, আমার মতো আপনার মতো একজন। আপনারা আপনাদের বিষয় নিয়ে করেন, মহিলারা প্যাশন নিয়ে করেন, ডিজাইন নিয়ে করেন, ভিডিও টিপস নিয়ে করেন, ঠিক আছে। আর এসইও শিখতেছেন, এটা তো আছেই অলরেডি, আমি চাই আপনারা এসইও দিয়ে করেন। আচ্ছা, ইউটিউব ব্লগিং, পোস্টিং, ব্লগিং একটা আছে, আর একটা হলো পোস্টিং করা। কি পোস্টিং করা, যে বিষয়ের উপর আমরা তৈরি করবো সেই বিষয়টি লেখা তৈরি করবো, যে বিষয়ে আমরা লিখবো সেটাকে পোস্টিং করা, ঠিক আছে। এই পোস্টিং কোথায় হইতে পারে, ব্লগ সাইটে আমাদের একটা লেখা যদি পোস্ট করি সেটা তো পোস্টিং, নাকি পোস্ট হইতে পারে। এখন পোস্টিং এর পরে ব্যাক লিংকের একটা হচ্ছে যে ব্লগ লেখা, যে লেখছে সে একটা সাইটের মালিক না, তার লিংক তো নিচে থাকে। নাম্বার একটা লিংক বিল্ডিং এর একটা নিয়ম, লিংক বিল্ডিং এর একটা নিয়ম হচ্ছে যে ওটাতে কি করা, পোস্টিং দেওয়ার পরে পোস্টিং, ব্লগিং পোস্টিং এর দুটি একটাই করা, পোস্টিং দেওয়া। কমেন্টিং, অন্য লিখছে সেটার নিচে আপনি কি করলেন, কমেন্ট করছেন, কমেন্ট করে আপনি আপনার সাইটটা দিয়ে দিচ্ছেন। আপনি যদি আরো জানতে চান আপনি সাইটটি লেখেন, তাহলে কমেন্টিং এও কিন্তু কি লিংক বিল্ডিং। ওকে, প্রুফশিট, এটা বলা হয়েছে প্রুফশিট মেকিং করা। একবার তো বলছি যে কার 100 হয়েছে, প্রুফশিট রেডি কি করতেছেন আপনারা? অনেকে এগুলা ভুলে যান, করতে পারেন তো? সবার আগে কি হবে, আমরা একটু ইয়ে করি নেই, অনেকে ভুলে যায় স্যার এগুলা রেডি করবো কিভাবে। সবার আগে কি হবে, মুখ দিয়ে বের করেন সবাই, নাম্বার তো আছেই, আমরা ওয়েবসাইট দিই। আচ্ছা, এই ওয়েবসাইট থেকে আমরা নিজের ওয়েবসাইট না যেখানে সাবমিশন করব সেই যে সাইটে আমরা সাবমিট করব সেই ওয়েবসাইট, সেই সাবমিট। এই জিনিসটা অনেক সময় বায়ারে দিয়ে দেয় আপনাকে যে আমার এই ক্রাইটেরিয়াগুলো লাগবে, তুমি যে সাবমিশন করবে ওখানে কোথায় কোথায় করবা, আমরা এই জিনিসগুলো দিতে হবে। এই জন্য এই জিনিসটা বায়ারে দিয়ে দেয়। আমরা অনেক বায়ারে কারা কারা কিভাবে দেয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা জানার পরে এগুলো করতেছি। ওয়েবসাইটের পরে এটা কি, প্রথমে হবে কি, প্রথমে কি হবে, জি না, প্রথমে হবে গুগল র্যাঙ্ক। প্রথমে গুগল র্যাঙ্ক, কোনটার র্যাঙ্কটা বেশি, গুগল বড় না অ্যালেক্সা বড়? কি বলেন অ্যালেক্সা বড়? ও সংখ্যার দিক থেকে নয়, ওই বড় সেই বড় না, গুগল বড় স্যার, এই বড় সেই বড় না, এই বড় সেই বড় না, তাহলে অ্যালেক্সা র্যাঙ্ক। এরপরে কি আসবে, অ্যালেক্সা র্যাঙ্ক। আমি এবার দেখাই দিচ্ছি যেন এই জিনিসগুলো যেন বলতে না হয় জিনিসটা। আবার আমার ক্লাসে আসছিল, আমি কিন্তু আপনি যখন কালকে আমার স্ক্যাপে লিখছেন যে স্যার এগুলো দিয়ে দেন, আমি আপনারা কিন্তু বলতে পারলাম যে টিউটোরিয়াল দেখেন, বলতে পারতাম কিনা? আমি কি বলছি, বলে নেই, দিয়ে দিছি। এটা কারণ হচ্ছে এটা হলো ভদ্রতা। এখন কত দিনই ভদ্রতা দেখাবো আপনাদের লগে, বলেন? বড় হাতে লেখেন অ্যালেক্সা র্যাঙ্ক, ওয়েবসাইট বড় করে দেন, সুন্দর করে দেন, দিবেন যাতে দিবেন সুন্দর করে ওয়েবসাইট, তারপরে গুগল র্যাঙ্ক, ওই সাইটটার অ্যালেক্সা র্যাঙ্ক, সাবমিটেড প্রাইম। আচ্ছা, এই বেটা এখানে দিবেন কি, সাবমিটেড লিংক দিবেন, সাবমিটেড
সাবমিটেড লিংক, যে লিংকটা আমরা সাবমিটেড করব আর রাইট। ওই সাবমিট করার পরে URL একটু আগে যে আমরা যে বিটলির মধ্যে দিকে ছোট করছিলাম না, ওটাই সাবমিটেড লিংক। স্যার লিংক অথবা ইউআরএল লিখতে URL হবে নাকি? সাবমিট আসলে ইউআরএল না ওয়েবসাইট অনেক কিছু করতে হইব, অনেক কিছু লেখার ব্যাপার আছে, যেহেতু হয় ইউআরএল হইতে পারে, আসলে এটা ইউআরএল। হ্যাঁ, সাবমিটেড ইউআরএল লিখতে পারেন বা সাবমিটেড লিংক লিখতে পারেন। সাবমিটেড লিংক বলতে যে লিংকটা আমার হইছে পরবর্তীতে সেটাই আমার সাবমিটেড লিংক, অথবা সাবমিটেড ইউআরএল একটা দিতে পারেন, সমস্যা নাই। যদি বেশি বড় হয়ে যায় তাহলে আর কি ওটা আমরা বিটলির মাধ্যমে এখানে দিয়ে দেব, ছোট করে দিবেন। জি, এরপরে কি এরপর হলো স্যার ইমেল আইডি, লগইন আইডি, Login কোথায় ID লগইন করছেন? যেখানে এই ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে আমাদের কোনো কিছু সাবমিট করতে হলে আমাদের লগইন করতে হবে, তাহলে এটা ওই সাইডের লগইন আইডি, বা সাইন আপ করতে হবে। লগইন আইডি। লগইন আইডির পরে কি স্থান? পাসওয়ার্ড। রাইট, আইডির পরেই পাসওয়ার্ড। পাসওয়ার্ড কারণ বায়ার নিজে দেখবে, WORD বায়ার নিজে দেখবে, কিন্তু এগুলা বায়ার কিন্তু সব দেখবে না, দুই একটাতে ক্লিক করবে, দুই একটাতে ক্লিক করলে আপনার ভাত কতটা হয়েছে উনি কিন্তু বুঝতে পারবে। সবগুলো ঠিক আর আছে। যদি দেখে আপনি খামাখা বলে ইউআরএল লাগায় রাখছেন যার মধ্যে, তাহলে কিন্তু বায়ার আর আপনাকে কাজ দেবে না। এটা তো অনেস্টি রাখতে হবে। আইডি, পাসওয়ার্ড, তারপর আর কি দিছে? পাসওয়ার্ড কি একসাথে না? ইমেল, ইমেল, তারপরে কি? আইপি অ্যাড্রেস, গুড, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা কি? আমার নিজের কম্পিউটার আইপি অ্যাড্রেস কিভাবে বের করে বলেন তো? হোয়াট ইজ মাই আইপি? রাইট, যারা জানেন না তারা একটু দেখেন, WHAT, হোয়াট ইজ মাই আইপি। দেখেন এখানে আমার হেল্প করতেছে সে। আইপিটা কি? আইপির মূলিয়া কি? মানে এটা কম্পিউটার না, আইপি এটা কি মানে? আইপি মানে আমি কোথায় আছি জিজ্ঞেস তো করতে পারে নাকি? আপনার ছাত্র তো জিজ্ঞেস করতে পারে আইপিটা কি হইতে পারে। এই যে আইপি অ্যাড্রেস, এটা কিসের আইপি? আমরা যত কিছু ইউজ করি, কম্পিউটার যতজনই কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, অথবা এটা কি আইপি আছে না? জি পুলিশ ধরে কিভাবে? আইপি দিয়ে আইপি দিয়ে ধরে। আপনি কোন মেইল থেকে প্রধানমন্ত্রীর হুমকি দিচ্ছেন, কোন জায়গা থেকে হুমকি দিচ্ছেন, তারা একদম সব আইডেন্টিফাই করে ফেলতে পারবে। আসলে কিভাবে করে আমরা কি একটু জানি? একটু বলুন তো। শুধু একদম সোজা হিসাব ধরেন, কারণ আমরা যেন এখান থেকে কোনো অবৈধ কাজ থেকে যেন আমরা যেন বাঁচি থাকি। সোজা কথা সেটা হচ্ছে কি, ওনারা প্রথমেই কি করে যে আইপিতে যায়, আইপি অ্যাড্রেসটা বের করে। আইপি অ্যাড্রেস বের করে এই আইপিটা কার, কোন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আন্ডারে, মানে উনি কার ইন্টারনেটটা ইউজ করে, কি কিউবির ইউজ করে নাকি উনি স্থানীয় কোনো ব্রডব্যান্ডের ইউজ করে, উনি চলে যাবে ওদের কাছে, মানে তারপরে যাবে ওদের কাছে। ওরা এবার এই লিঙ্কটা কাকে দিছে ওখান থেকে গোয়েন্দাগিরির মাধ্যমে তারা বের করে দেবে। তার মানে আপনি তো নেটের সাহায্য ছাড়া তো আপনি অনলাইনে ঢুকতে পারতেছেন না, ঠিক আছে? অর্থাৎ তাদের কিন্তু ধরার আরো অনেক আধুনিক কৌশল আছে তাদের। জি, আমরা এখানে গুগল ম্যাপসে চলে যাই, তখন আর কি আমরা কোন জায়গা থেকে শো করে আর কি, গুগল ম্যাপসে চলে গেলে আর কি। এটা আমি জাস্ট বলছি যে ওদের জাস্ট আমি একটা কথা বলছি, যে একটা ওয়ে বলছি, ওদের প্রচুর ওয়ে আছে খুঁজে বের করার জন্য যে আমরা কোন জায়গাতে আছি, কোন জায়গা থেকে এই জিনিসটা করে। গুগল ম্যাপে শো করে কি আপনি বের করতে পারবেন? যে কোনো লোককে বের করতে পারবেন? আমি কোথায় আছি এটা আর কি চলে আসবো আর কি। আমি কোথায় আছি বলতে গুগল ম্যাপে কি বলে দিব? গুগল ম্যাপে কি আপনাকে যদি শুধু আইপি অ্যাড্রেস পাইলেই কি গুগল ম্যাপ শুধু আপনাকে বলবে, কিন্তু আমাকে তো আর বলবে না আপনি এখন কোথায় আছেন। গুগল ম্যাপে না, আমি তো আপনাকে, আমি যে মেইলটা কোন জায়গা থেকে করেছি এটা দিয়ে তো আমি তো আপনাকে বলি দিই নাই যে আমি কোন জায়গা থেকে আসি, এটা কি বলছি নাকি? এটা বলে নেই। আর গুগলে কিন্তু কাউকে ধরিয়ে দেয় না যে ওই লোকটা অমুক জায়গাতে আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, সেটা না, সেটা তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটা বের করতে হবে। স্যার আইপি অ্যাড্রেস যাতে গুগল না জানে এরকম কোনো সিস্টেম নেই? এটা হচ্ছে আইপি হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। আপনি ইন্টারনেট চালালেই আপনাকে ইন্টারনেট প্রোটোকলে আসতে হবে, রাইট? মোবাইলের প্রোটোকল আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এক্সেল ছিলাম স্যার। কোথায় ছিলাম? শীটে প্রুফ সাবমিশন তো মোটামুটি তো আরেকটা কিছু হবে হয়তো স্যার। গেল করে
প্রুফ সাবমিশন এক্সেল কই এই যে এক্সেল আইপি অ্যাড্রেসের পরে কি হ্যাঁ লাস্টে জানেনটা কি ছিল আইপি অ্যাড্রেসের কোনো কিছু ছিল না এর আগে রিমার্ক আছে আইপি অ্যাড্রেস আগে আরেকটা কিছু আছে অ্যাড্রেসের আগে আছে কি আছে বলেন ওটাই স্যার কেমন স্যার মন্তব্য লেখার একটা না না মন্তব্য তো পরে আগে রিমার্ক রিমার্ক নেই আমরা ওই যেই রিমার্ক ছিল না রিমার্ক তো লাস্ট আমরা যেই লিংকটা আগে সাবমিট করব সেই লিংকটা এখানে আসবে স্যার কোথায় এর আগে আসবে আইপি অ্যাড্রেসের আগে একটা ইয়ে হবে এই যে সাবমিট লিংকটা এখানে দিচ্ছি সাবমিট লিংক আরেকটা লিংক দেওয়া আরেকটা- কথা যেখানে আমরা আর কি ওয়েবসাইটে যেই সাইটটার ইয়াটা কাজটা আমরা ওই করতেছি URL টাও সাইটটার এখানে URL থাকবে। দেখার কথা দেওয়ার কথা আর কি। এই সাইটটাতে এই যে সাইটটা সাইটটার প্রচার indexing করতেছি করছি আমরা আর কি, যে ওই site- সাইটটার ইয়া থাকবে এখানে মানে আমরা বায়ার সাইট একটাই দিবে আপনি জি জি ওইটাই এইটারে কি বারবার লিখতে হবে এক জায়গায় একটা প্রুফ শিটে আমরা করতেছি বায়ারের সাইটটা তো বায়ারে জানাই আছে বাইরের সাইটে তো একটা বাইরের সাইটে একটা না তাহলে তো ওইটা না ওটা লেখা দরকার নাই স্যার যেমন ওনার যে কোনো একটা লেখাই আমরা আর যেমন দরকার নাই এইটাই এটা মানে এটা আমরা ইয়েগুলো দিছি বায়ার যদি আপনাকে যদি অনেকগুলার কাজ দেয় তখন হয়তো বায়ার বলে দিতে পারে যে আমার কি ভিডিও লিংকের প্রচার করছো সেটা দিবা না ব্লগ সাইট সেটা দিবা নাকি আমার এই ওয়েবসাইট আসলে বায়ার তো একটা ওয়েবসাইটের আন্ডারেই তার কাজ ওয়েবসাইটের পেজগুলোকে আমরা কি করি প্রচার জায়গা জায়গায় প্রচার করে তাহলে ওই পেজটাই থাকবে সাইড একটা ওকে এনিও এটা তার সাথে এটা কিন্তু ভুলেন না কিন্তু আপনারা এটা ভুলেন না আর এটার মধ্যে আপনারা আমি আপনাদেরকে বলছিলাম যে 100 ইয়া তৈরি করতে করছেন আপনারা 100 আপনার ব্লগ সাইটকে submit বিভিন্ন জায়গাতে সাবমিট করে এখানে কি করবেন ডকুমেন্ট তৈরি করব আর কি। হ্যাঁ এবং 100টা ডকুমেন্টের ব্যবহার করছি কে করছেন 100টা আমি শুনি স্যার আমি স্যার অলমোস্ট 60টা করছি 60টা করলে আপনার সাইট র্যাঙ্ক হবে কিভাবে বায়ারে যখন কাজ দিব তখন একদিনই আপনারা করতে হবে অন্তত 1 2000 3000 4000 5000 সাইটে করতে হবে আপনি প্লাস আপনার টিম দিয়ে এখন যদি করতে গেলে যখন লিঙ্কটা বড় হয়ে যায় তখন কি করছেন আপনারা বিডলি দিয়ে ছোট করছেন কিনা আপনি ছোট করছেন উনার কোশ্চেনটা ছিল রিলেটিভ কোশ্চেন ছিল ঠিক আছে করতে গিয়ে উনি সমস্যা করছেন তখন সমাধান দিচ্ছেন আচ্ছা আপনাদেরকে কোর্স শেষ করার পরে 2 মাস 3 মাস 4 মাস পরে যখন এসইওর কাজ ধরিয়ে দেওয়া হবে অথবা আপনারা ট্রাই করে কাজও পাবেন কেমনে কাজগুলো করবেন কোন তো এখন যদি প্র্যাকটিস করে সমস্যাগুলো না বাইর করেন আমি বারবার মাথাটা নষ্ট করতেছি আপনাদের জন্য এই সব জিনিসটা সাইটের উপর ট্রাই করতে হবে আর কি, কোনো সমস্যা আছে এসইওর কোনো সিলেবাস নাই কারণ আমার কাছ থেকে ওইদিন সিলেবাস চাইছে সিলেবাস দিলে এই যে দেখেন সিলেবাস স্যার ওই এক্সাম থেকে নেক্সট এটা শেষ করে রাখেন এটাকে আমরা ইয়েতে যাই না সিলেবাস আছে দেখেন আমরা এটা ডেস্কটপে একটা ইয়েটা করে দিই অনেকে চাইলে আবার জান দিয়ে দিতে পারি সাবমিশন কি এটার নাম কি দিতে পারি প্রুফ সাবমিশন শিট এটা SHEET প্রুফ সাবমিশন শিট তৈরি করে ফেলেন না 8-10টা আপনার ভিডিও প্রচার করতে গিয়ে একটা শিট তৈরি করেন আপনার ভিডিও লিঙ্ক আপনার কি যেন বলা হয় ব্লগ সাইট প্রচার করার জন্য একটা ইয়ে তৈরি করে ফেলেন একটা শিট তৈরি করে ফেলেন তাহলে আপনার তো এই মুহূর্তে দুইটা সাইড একটা চ্যানেল একটা হলো সাইট দুইজনে তৈরি করতে পারেন ঠিক আছে এই যে দুইটার উপরে আপনারা 2-5টা 10টা করে ফেলেন কোথায় করবেন এক জায়গাতে যেখানে করছেন এক জায়গাতে যেন বারবার না হয় বিভিন্ন সাইটে গিয়া যেখানে যেখানে করেন এগুলো থাকবে এখানে তাহলে বায়ারে যখন কাজ দিব বায়ারের এই আমাদের স্যাম্পল চাইবো আপনারা এমনি বায়ারের কাজ দিয়ে দিব না কোথায় কোথায় আপনি কাজ করছেন দেখি বায়ার দেখবো যে ওরে আল্লাহ যেই সব সাইটগুলোতে সে লিঙ্ক বিল্ডিং করছে সবগুলো সাইট হলো হাইপিয়ার সাইট এখানে আমি দিয়েও দিই হাইপিয়ার HIGH হাইপিয়ার ছাড়া কোনো জায়গাতে দিবেন না আপনারা হাইপিয়ার আমি লেখাই দিলাম হাইপিয়ার কি লিখতে পারি মন্তব্যটা কিরকম হতে পারে রিমার্কে মন্তব্য বায়ারও যখন এটা দেখবে আপনার এটা পাওয়া যায়নি ঠিক আছে নো কি লিখবে রিমার্কটা তো বাইরে লিখবে আমরা লিখব রিমার্ক বায়ারে লিখতে পারে বা আপনিও লিখতে পারেন আপনি লিখতে পারেন কারণ আচ্ছা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে কোনগুলার দেখা গেছে আচ্ছা আপনি যে ইউটিউবে যে আপনি যে করছেন একটিবার যদি ডিলিট করে দেয় তাহলে লাভ হলো কি বাইরে কি পাইবো সেটা খুঁজা তাহলে কি করবেন ইউটিউবে কি এখন শুনেন কাজ করতে যান না প্রশ্ন তৈরি হয় না কাজ করতে যাইতেন তাহলে প্রশ্ন তৈরি হইতো আল্লাহর বান্দারা অসুবিধা আপনার জানি ভিডিও
আসেন এখানে, এই চুপ কর, এখানে যাবেন, এখানে আপনি লিঙ্ক বিল্ডিং করলেন কি আপনার ভিডিওটি আচ্ছা আসলে কি ভালো নেই, দয়া করে এই টেক্সটটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। যাই হোক, সে কিসের উপর লিখছে আল্লাহ জানে। ভিডিওটি দেখেছি, এত কিছু দরকার নাই, আমি দেখছি এর দিকে কাজে। আচ্ছা এরপরে এখানে আপনি কি করতে পারেন, আরো জানতে চাইলে বাংলাতে তো লিখতে পারি আমরা নাকি, আরো জানতে চাইলে ভিজিট করুন, BISIT ভিজিট করুন। এখানে কি আমি একটা কথার কথা গুগলে যান দেখতে, এখানে কি আমার সাইটটা দিতে পারি কিনা আমি বলেন তো, কমেন্ট। হইতেছে আরে নেট হয়েছে নি, হয়েছে লিঙ্ক বিল্ডিং হয়েছে। এই যে লিঙ্ক বিল্ডিংটা হয়েছে একটু খেয়াল করেন, এইটা কি কোনো চেঞ্জ হয়েছে? এই যে আমার লিঙ্ক বিল্ডিংটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে যদি আপনার সাইটটা আপনি দেন তাহলে আপনার একটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। এখন আপনি কোন জায়গাতে যাই করছেন, যে সাইটে যাই করছেন, এই এর ওনার ভিডিও চালাইলে যে একটা লিঙ্ক আসে না, এটা কিসের লিঙ্ক? এটা হচ্ছে যেখানে আমরা সাবমিট করছি, এটা হচ্ছে ওনার ভিডিও লিঙ্ক, ঠিক আছে? এটার আপনি সাইটও তৈরি করতে পারেন, সাইটও বানাতে পারেন। এটা সাইট না, এটা তো তার সাইট, তার ভিডিওর সাইট, এটা ছোট করতে বড় করতে পারেন। এটা হচ্ছে কমেন্ট করার পরে আমার এই জিনিসটা, এই লিঙ্ক এইটা হয়েছে, এটা এখন এখানে দিলে সে আমার সাইটে চলে যেতে পারবে, ঠিক আছে? এটা চলে যায়, আমার সাইটে যাবে। এখন এই জিনিসটা আছে না, নিশ্চয়ই এখানে আমি এই যে ইয়েটা যে আমি যে করছি, এখানে বায়ার কি হবে, বায়ারের সাইটের নাম হবে, বায়ারের সাইটটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে প্রিন্ট স্ক্রিনশট নিয়ে যাবেন, প্রিন্ট স্ক্রিনশট নিয়ে ফাইল নিও, হয়েছে প্রিন্ট স্ক্রিনশট। কাজ যে করছি তার কি একটা প্রমাণ থাকতেছে তো নাকি? এক্সট্রা তো স্ক্রিনশট নাই, কি বলেন আছে? এটা তো কিবোর্ডে যে প্রিন্ট স্ক্রিনশট, আমার টাইম লাগে এইটা নাই, কিন্তু আপনার এই যে কিটা আছে 12 এর সাথে যেটা ওইটাই পিআর ইয়ে আছে আপনার যে কি ওই যে কিবোর্ডে আছে, আপনারা জিজ্ঞেস করেন না। আজকে যে দেখবেন যে উপরে পিআরটি এসকিআর সব উল্লেখ নাই, এসসিআর। যাই হোক, এই যে জিনিসটা আছে না, এগুলো ইয়ে করবেন, এটা একটা ফাইল তৈরি করবেন। তাহলে উনার যতগুলো কাজ করছেন এই ফাইলে কি আমরা মেইলে উনারে পাঠাই দিতে পারি না? কারণ কাজ যে করছি, কাজ যদি ডিলিটও করে দেয়, আপনার কাজ যে করছি এটা প্রমাণ দেখেন, ঠিক আছে কিনা? তাহলে আপনি কাজের প্রুফ দিতে পারবেন না সবলে। তার মানে আপনারা এই কাজ আজ পর্যন্ত কেউই বললেন না যে স্যার ভিডিওতে দেওয়ার পরে তো লিঙ্ক তো আগেরটাই থাকে, তো উনি যদি আমারটা যদি না পায়, আচ্ছা এখানে যাই, এখানে এখন গেলে আমি পাবো, আমার ইয়েটা সময় পাবো, ঠিক আছে। কিন্তু অনেক সময় আমি কমেন্ট করলে, আচ্ছা কমেন্ট করলে যদি চেঞ্জ না হয়, যে কোনো জায়গাতেই কমেন্ট করলে যদি চেঞ্জ না হয়, যদি চেঞ্জ হয় তাহলে ভালো কথা, চেঞ্জ যদি না হয় তাহলে কি করবেন, এই জিনিসটার প্রিন্ট স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে তারপর ওনাকে সাবমিশন করবেন। যে কোনো জায়গাতে আমি করি না কেন, কারণ যদি এটা ডিলিট হয়ে যায় তাহলে তো ঝামেলা হবে, ঠিক আছে? করে নিয়ে বেশি সময় লাগবে না, কিন্তু এই যে বারবার করে ফেলে দিলে অনেকগুলোই তো করা যায়। এখানে আরেকটা প্রিন্ট স্ক্রিনশট নিলেন, কোথায় নিলেন? এখানে নিছি না, এখানে একটু ইনটা দিয়ে নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে এসে আবার একটা করলাম, ঠিক আছে? এই যে এখন কেউ যদি বলেন যে স্যার এত কিছু করতে পারি না, আসলে ভালো লাগে না এত কিছু করতে স্যার, তাহলে ওনার জন্য আর কি আছে বলেন? অলসদের জন্য ঠিকানা আছে কোন জায়গায়, উনি সেখানে চলে যান, খাওয়া দাওয়া সবকিছু সব সেখানে। এটা কি বেশি কষ্টকর? বেশি কষ্টকর? কোনই কষ্টকর না, কাজই তো। দেখেন আপনাদের এসইউ কাজ করতেছেন, এসইউ কাজ একটা মজার কাজ, কোনো কোড মোড ফোড কোনো কিছু নাই। এখন আমি বাইরে কাজ করতে গেলে এই ধরনের আপনার ইয়েগুলো সমস্যাগুলো আসবে। কারণ ইউটিউবে লিঙ্ক বিল্ডিং করতে গেলে আমি জাস্ট চাচ্ছিলাম আপনারা এই প্রশ্নটা আমাকে করবেন যে স্যার এটার তো কোনো প্রুফ সাবমিশন পাইতেছি না। আসলে মনে আজ পর্যন্ত মনে হয় এখানে লিঙ্ক বিল্ডিংই করেন নাই,
যদি শুধু ইনকামের জন্য যদি শুধু ক্লাস প্র্যাকটিস না করে যদি শুধু ইনকামের জন্য যদি আমার পিছনে ঘুরেন তাহলে কিন্তু আমি লাইন পড়াইতে লাগাই দিব। আমি এটা পারবো যে এবার আমার যদি শুধু যদি কাজ করে টাকা ইনকাম করতে পারেন না তাহলে ঠিক আছে লেকচার দেন, ওটা করেন, আমি অন্য এই রিলেটেডে অন্য কাজে লাগাই দিব। প্রুফ শিট, ওকে, প্রুফ সাবমিশন। হ্যাঁ করে, ওনার বাড়ির কাজ একটু কাজ ধরছে, আবার কালকেও বলা হয়েছে আজকে ক্লাসে আসার জন্য। ওকে, এখন এই যে আজকে কি করলাম আমরা বলেন? আচ্ছা, আজকের ক্লাস কি কিছু বুঝে আসছেনি আমাদের? আবার বন্ধ করে দিই।